বাবা বাবা, কি সুন্দর আমার স্বামী রোজা রাইখা নামাজ পইরা মাথায় টুপি দিয়া সুদের টাকা গুনতাছে। এই ভন্ডামি করো? তোমার রোজা হয়, তোমার নামাজ হয়? এই তুই যে তো ভগর ভগর করস, বড় বড় কথা কস, মানে তোর রোজা হয়, তোর নামাজ কালাম হয়, মানে আমরা সুদ খাই দেখা আঙ্গটা হয় না, এটা বুঝতে চাইতেছ তুই? হ, আমি এইটাই কইতে চাইছি। আল্লাহর রহমতে আমার নামাজ রোজা ঠিকই হয়। তোমাকে মতো না আমি পাপ পথে টাকা কামাই করি না, হালাল খাওয়া আমার পেটে দেই, বুঝতে পারছো? কেন তোমার মনে নাই আল্লাহ আমাকে একটা সন্তান দিছিল, কিন্তু সেই সন্তান দুনিয়ার আলো দেহনের আগে আল্লাহ এবার নিয়ে নিছে। কেন নিয়ে নিছে জানো? এইটা তোমার পাপের ফল। দেখছো মা, দেখছো? হ্যাঁ, আমার বউ কি কইতাছে, মানে আমার বউ কইতাছে আমি মনে খুন করছি আমার বাচ্চারে। এই তুই যে কস যে আমি সুদ খাই, আমার কারণে আমার বাচ্চাটা, আমার সন্তানটা মারা গেছে, তাহলে এরকম ভাব করতেছ মনে হচ্ছে আর কারো সন্তান মারা যায় না, বাচ্চা ডেলিভারি অনুসারে মারা যায় না, মানে তোর বাচ্চাই মারা গেছে আর আমি খুনি হয়ে গেলাম। আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে, তুই কি করবি? তোর আমার কিছু করার আছে? কিছু করার নাই, কোনো হাত নাই। দয়া করে একটা কথা কও তো, এই রোজা রমজান মাসে তুমি সুদের ব্যবসাটা ছাড়বা কিনা? এই উপলক্ষে তো তুমি ছাইরা দিতে পারো। আর আমি সুদের ব্যবসা ছেড়ে কি করুম? তোর মতো খেতে কাজ করুম? এটা বুঝতে যেতেছ? আর আমি কি লোকজন রে কি টাকা পয়সা কি বাড়ি বাড়ি গিয়ে দিয়াহি যে আমার টাকা কি বেশি হয়ে গেছে, নাও আমার টাকা নাও? আমার কাছে আহে কেন? আমার কাছে আহে থেকে তো আমি টাকা দিই, আর বিনিময়ে কিছু নিমু না? আমি টাকা কি এমনি এমনি দিয়ে দেবো? হন, এটা সুদের ব্যবসা না, এটা হইলো একজন একজনের উপকার করা। বুঝোস না এই কথা? উপকার করো তাই না? এই তোমার জন্য আর তোমার বড় ভাইয়ের জন্য না এই গ্রামে মুখ দেখাইতে পারি না। সুদের ব্যবসা করো, সবাই আঙ্গুল দিয়ে দেখায় দেয়। কি করলি তুই? মুখ দেখাইতে পারস না? চিন্তা করছো মা, গেরাম আমাগো, জন্ম আমাগো, আমার বাপ দাদার ভিড়া এটা, আমরা সিনা উঁচা করে গ্রামে হাঁটি, আর আমার বউ কখন বলে গ্রামে মুখ দেখাইতে পারে না। এই তুই ভুলে যাস না, এটা কিন্তু তোর শ্বশুর বাড়ি, তোর বাপের বাড়ি না কিন্তু। যদি মুখ দেখান লাগে না দেখান লাগে এটা আমরা বুঝুম। তুই কে? তুই কথা কর কে? আর আমার সংসার যদি তোর ভালো না লাগে, তুই ডাইরেক্ট সোজা তোর বাপের বাড়ি চলে যা, কোনো সমস্যা নাই আমার, আমার কোনো সমস্যা নাই। বউ গেলে বউ পাওয়া যাবে হাজারটা, কারণ এই যে টাকা টাকা আছে না। এই যে তুমি আমারে কইলা না ভালো না লাগলে তোমার সংসার থেকে চলে যাইতে, বাড়ি থেকে চলে যাইতে, কেন চলে যাবো? মাইয়াগো জীবনে বিয়ে একবারই হয়। আমি কই যাবো? কিসের জন্য যাবো? শোনো, স্বামী যদি খারাপ হয়, রোজা নামাজ না করে, বদমেজাজি হয়, তাহলে একজন আদর্শবান স্ত্রীর উচিত কি জানো? ওই স্বামীরে ভালোবাসা আদর করে বুঝায়া সৎ পথে আনা, ঠিক পথে আনা। আমিও তাই করুম। আমি এবারই ছেড়ে কোথাও যাবো না, তোমার আমি সঠিক পথে আইনাই ছাড়ুম। আর একটা কথা বলবি না, তুই যদি আর একটা কথা বলো তোর দিব্যা আমি টান দিয়ে ছিঁড়া ফেলাবো। মা, তোমার বউরে বুঝাই দাও, ও যেন আমার কোনো কাজে ওর নাকটা না গলায়। ওর কাজ ওরে করতে কও, আর আমার কাজ আমি করবো। এই তোর এই মাথার ভিতরে কিছু ঢোকে না? হ্যাঁ, আমার পোলায় কি কইছে তোর মনে আছে? তুই আমার পোলার কাজের ব্যাপারে কোনো কথা কবি না। তোর নিজের কাজটা নিজে কর না। ওই যে রাখ খেতে যায় মাটি কাট, কামলা দে, ওইটাই কাজে লাগ। বড় বউ, তুমি নামাজ পড়তেছো? কিছু কর লেগে আইছি। চিন্তা করছো ওই ছোট বড় কত বড় সাহস? হ্যাঁ, আমার পোলার মুখে মুখে কথা কয়। আবার কি কয় জানো? কয় আমার পোলা নাকি সুদ খায়। হ্যাঁ, আমার পোলার নামাজ রোজা হয় না, আমগো নামাজ রোজা কিচ্ছু হয় না, শুধু নামাজ রোজা হয় হ্যাঁ, ছোট বড় নামাজ রোজা সব কিছু হয়, আর আমগো কিচ্ছু হয় না। আম্মা, আপনার ছোট পোলার বউ এত বড় কথা কইছে? ও এত সাহস পায় কইতে গা কোন তো? শুধু সাহস আর ও যে কি কইছে এইটা যদি তুমি শোনো, তোমার পায়ের তলে থেকে আর মাটি থাকবো না। কি কয় জানো? ওই যে ওর আগে বাচ্চা হয়ে মারা গেল না, মরা বাচ্চা হলো না পেটে, হের লিগে কি কয় জানো? তোমার দেবরের দোষারোপ করে কয় আমরা বলে সুদ খাই দেখা হের লিগে বলে ওর মরা বাচ্চা হয়েছে। চিন্তা করছো তুমি? হ্যাঁ, আমার পোলার দোষারোপ করে। হায় আল্লাহ, এত বড় কথা কইছে আম্মা আপনারে? এই কারণে তো আপনার ছোট পোলার বললো কে আমার বনে না। কনকে লেগা বনে না? এই যে অরে কীর্তিকা লাভে
আচ্ছা আমরা যদি ওখানে কই এই বাচ্চা যে মরছে এটার পিছনে আপনার ছোট পোলার বই দেয় না, আমার কোনো হাত আছে না আপনার কোনো হাত আছে না, আপনার ছোট পোলার কোনো হাত আছে না, ওর জামার কোনো হাত আছে? বাচ্চা দিছে উপরালায়, বাচ্চা নিয়েও গেছে উপরালায়, এখানে তো বান্দার কোনো হাত নাই। তো এত বড় বড় কথা কয় কেমনে? আরে বড় বউ, তুমি তো ওই দৃশ্যটা দেখো নাই, দেখলে যে তুমি কি মজা পাইতা। আমার পোলা কি ছাড়ছে? আর আমার পোলা ছাড়ই না মানুষ না, আমার পুতো দিছে ইচ্ছা মতো। হ্যাঁ আচ্ছা তুমি কও দি, এখানে কি আমার পোলার কোনো হাত আছে না আমগো কারো হাত আছে? আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে, এই না আমরা কি করবো কও? শুধু শুধু আমগো দোষারোপ করলে হইব? আমার পুতের দোষারোপ করলে হইব? উল্টা আমি তো কমো এই বাচ্চা মরার পিছনে ওই দেয়। কন কেমনে দেয়? ওর গর্বে একটা বাচ্চা আইছে, ওর ভিতরে একটা মানুষ আইছে, এটার ওরা ঠিক মতো যত্ন করবো না, লালন পালন করে বড় করবো না, পেটের ভিতরে যেটা আইতাছে, ওর ভিতরে যে একটা সন্তান আইছে, ওর কি ওই কোনো হুশ জ্ঞান আছিল? ওই কি কোনো বাজ বিচার মানছে? এখন যদি উল্টা আমরা কই যে এই বাচ্চা মরার পিছে তুই দেয়, তখন কি করব? বড় বউ, তুমি তো একটা হাসা কথা কইছো। হ্যাঁ এর লিগেই তো তোমার আমি এত ভালোবাসি, এই যে কামের কাম করছো, কামের কথা কইছো। আবার কি কয় জানো, তোমার জামাইয়ের কথাও কয়, তোমার জামাই নাকি সুদ খায়, আমরা কিচ্ছু কই না, এই সমস্ত কথাও কয় জানো। ওই যদি কোনোদিন আম্মা আপনার ছোট পোলার বউ যদি কোনোদিন আমার জামাইয়ের কথা আমার সামনে কইব, তাহলে থাপ প্রায় না, ওর যে চাপার মধ্যে 32টা দাঁত আছে না, একটা দাঁত ওর চাপায় থাকবো না, সব ঠাস ঠাস করে মাটির থালা দিব মাইরা। না না, পরের বাড়ির মাইয়া, তুমি আবার হাঁটা তুটাও না গায়ে, তাইলে আবার ঝামেলা হইব। আম্মা আপনার কোনো চিন্তাই করবেন না, আর আপনার ছোট পোলার বউ যদি আপনার লগে মুখে মুখে তর্ক করে, চোপা যদি চালায়, একটা চোপাটার মধ্যেই দিবেন। যাই দেখি আমি এখন ইফতারি বানাই। আমার বড় বউটা হয়েছে বউ, লক্ষ্মী বউ, আর ওই ছোটটা হয়েছে শয়তান, ফরজগার, 5 ওয়াক্ত রোজা নামাজ করে। বৌমা এই নাও, এই ফলটা দিয়ে ইফতার করো। আম্মা কিসের জন্য এই বাড়াবাড়িগুলো করেন? এই নাটক না করলে কি আপনার চলে না? আপনি ভালো করে জানেন আপনাকে টাকায় কেনা কোনো জিনিস আমি হাত দেই না। আমার কোনো দরকার নাই সুদের টাকার এই দামি দামি ফল দিয়ে ইফতার করার, তার চাইতে আমার সৎ টাকায় এই শরবত আর এই শুকনো মুড়ি অনেক ভালো। ভালোর বিলে আমি আপেলটা দিলাম খাওয়ার লিগা, হ্যাঁ ইফতার করতেছে শুধু মুড়ি আর শরবত দিয়া, অথচ দেখো না কথা সিঁড়ি কি, কথা সিঁড়ি ঠেলায় মনে কি আমরা যে খামু সেইটাও আমার রুচি উঠে গেছে গা। হ্যাঁ সারাদিন খেতে খামারে কাজ করো, ভাবলাম আপেলটা খাইলে ভালো লাগবো, সেই কারণে আপেলটা দিলাম, অথচ শুরু করছে কি আমার পোলা সুদ খায়, হ্যান করে তেন করে। এত কথা কেডা কইতে কইছে? হ্যাঁ কে কইতে কইছে? কার ব্যাপারে কইতাছো? যার ব্যাপারে কথা কইতাছো সে তোমার কি লাগে? তোমার স্বামী লাগে না? হ্যাঁ কেমনে করে কথা কও? আম্মা ফরেজগার বউ তো, এই যে বেগম সাহেব, আপনি একটা কথা ভালো করে হইনা রাখেন, যতই নামাজ পড়েন, রোজা থাকেন, ইবাদত করেন, স্বামীরে যদি ছোট করবেন না আর স্বামীর কথা মতো যদি না চলবেন না, আপনার জীবনও বেহেশতে যাইবেন না, এই কথাটা মনে রাখেন। আরে বড় বউ কথা হনো, কারে তুমি কি কইতাছো? সে দেখাইতাছে সে 5 ওয়াক্ত রোজা নামাজ করে, সে হলো সব কিছু, যত হাদিস কালাম আছে না সব সে জানে, আর আমরা, তুমি আমি আমার 2 পুতে, আমরা কিচ্ছু জানি না, সব কিছু হের ভিতরে আছে আর হের বাপের ভিতরে। স্বামীরে যে দিন ছোট করে হেডা কিছু না, হেডা আল্লাহ উনারে গুণা দিব না, উনি আমাকে কলা আর আপেল খাইলে উনারে আল্লাহ গুণা দিব, উনার রোজা কবুল হইব না। কতটি কথা কইল আম্মা, জীবনে তো ফল মূলমুনা খায় নাই, খায় বড় হয়নি, তাহলে সেনা বুঝতো যে ফলের কি মর্ম। বড় ভাবি তুমি কেমন কথা কও? তোমার জামাইও তো সুদ খায়, সে তো আরো বড় সুদখোর, আর তুমি তার হইয়া কথা কও, তাই না? আচ্ছা সুদ খাওয়া কি ভালো নাকি? সুদ খাওয়া তো হারাম। কই তুমি তোমার জামাইরে ফিরাইবা, তা না করে তুমি আরো তারে উৎসাহ দাও, তাই না? আমার জামাইয়ের দোজগে তুই যাবি না, আমার জামাইয়ের বেহেস্ত তুই যাবি না, আমার জামাইয়ের ব্যাপারে খবরদার কোনো কথা কবি না, তুই তোর জামাইরে কস কগে গিয়া, আমার জামাইয়ের লো একটা কথা কবি না, আমার জামাই শুধু আম্মা আপনি চুপ থাকেন, আর কত বড় সাহস হয় আমার জামাইরে কইতাছে ইফতারি করতে বসে, আমার জামাইরে টাইম নানতে আছে। বোমা তুমি এটা কেমন কথা কইলা? তোমার স্বামীরে কইব না ওর স্বামীরে কইব? আরে তোমার জামাইও আমার পোলা আর ওর জামাইও আমার পোলা, তোমার জামাইরে কইলে যেটুকু কষ্ট লাগবো ওর জামাইরে কইলে আমার এতটুকু কষ্ট লাগবো। ও কারো ব্যাপারে কোনো কথা কইব না, সোজা কথা, এটা আমার কথা, আমার হুকুম এটা। আজব কথাবার্তা, এই জন্য কি আমি হক কথা কমু না, উচিত কথা কমু না? হয়েছে, চুপ থাকো,
এত বেশি বক্তৃতা দিতে হইব না। এই বড় বউ, এ ধরো আপেল খাও। আইছে জ্ঞান দিতে। কিরে বাজার, বাজার থেকে আইলি মিষ্টি আর ফল? হ্যাঁ মা, ওই ফল আর মিষ্টি নিয়েছি। তুই যে ফল আর মিষ্টি আনছস, তোর বউ তোরে খাইতে দিব? কইব তো এগুলো সুদের টাকার। তোর বউ তো আবার ইমানদারি বউ। কারণ তুমি কি বলতে চাও? তুমি কি বলতে চাও বলো তো? মানে আমি টাকা কষ্ট করে কামামো, মানে আমি খাইতে পারব না? আমার বউ খাইলে খাক, না খাইলে না খাক, জাহান্নামে চৌরাস্তা যাক। মানে আমি কষ্ট করে টাকা উপার্জন করুম, আমি রোজার মাস, আমি একটু ইফতারি খুলুম ফল দিয়া মিষ্টি দিয়া, তা পারুম না? মানে আমার বউরা আমার এতই ভয় পাইতেইব, এত ভয় পাইয়া চলতেইব? বহুত হইছে মা, আর না, ওরে নিয়ে আর পারতাছি না, কিন্তু ত্যক্ত হয়ে গেছি আমি। বাজান, তুই কি একলাই তিতা হয়ে গেছস? তিতা তো আমরাও হয়ে গেছি। সে দেহায় খেতে খামারে কাজ করে, হ্যাঁ, আর ইফতার করে কি তা জানস? শরবত আর হলো বড়ি দিয়া। আচ্ছা তুমিই কমা, আমি কি আমার বউরে বলছি যে তুই খেতে কাম কর? তুই খেতে কাম করে টাকা উপার্জন কর? তা না, মানে সৎগিরি দেখায়, খুব দেখায়। এই যে আমার বউ যে খেতে খামারে কাজ করতেছে, এতে আমার বাড়ির মান সম্মান যায় না? শুধু কি আমি সুদ খাই, আমার বড় ভাই সুদ খায়, এতে বাড়ির মান সম্মান যায়? আর তুই বাড়ির বউ যে খেত খামারে কাম করস, তখন মান সম্মান যায় না? তখন খুব মান সম্মান উজ্জ্বল হয়ে যায় না? এটা বুঝাইতে চায় আমার বউ। কালকে কি হয়েছে জানাস বাজান? আমি আর তোর বড় ভাবি ইফতার করতে বসছি, তখন দেখলাম সে ইফতার করতে বসছে। আমি একটা ফল দিয়ে কইলাম, বৌমা এটা দিয়ে ইফতার করো। সে নিল না। ওইটা দিয়ে যেন ইফতার করে, তার নাকি রোজা নষ্ট হয়ে যাবে, এমন ভাব দেখায় যে সে কি একটা ফরেজগার মহিলা। বেশি সৎ ধার্মিক বউ আমার। আচ্ছা তুমি বলো মা, এই দুনিয়ায় এরকম বউ কি আছে? আরে বাবা, আরে বাবা, আমি টাকা উপার্জন করি, কেমনে উপার্জন করি না উপার্জন করি, এটা তোর দেখা লাভ আছে? তুই আরামে খাবি, আরামে ঘুমাবি, বা শেষ? তা না, মানে আমার বিপক্ষে সে উঠা দাঁড়ায়, উঠা পড়া লাগছে। চিন্তা করছো কেমন বউ? আর অন্য কোনো বউ হইলে কি পারতো? দুনিয়াতে আমার বউ যেভাবে কথা বলে, মানে আমি কি একাই সুদ খাই? আর কেউ সুদ খায় না? হেরা মানে আরামে জীবনযাপন করে না? আরে বাজান, তুই কি কস? শুধু কি একটা তোরে কয়? তোরে কয়, তোর বড় ভাইয়েরে কয়, আমারে কয়। কয় কেমন পোলা জন্ম দিছেন, পোলা দুইটা মানুষ করতে পারলেন না, পোলা দুইটা সুদ খায়। তখন কেমন লাগে ক? ঘরের বউ যদি এগুলি কয় তখন কি ভাল লাগে? মাঝে মাঝে কি ইচ্ছা করে মা জানো? আমার বউটারে না ঘুমের ঘরে বালিশ চাপাতা মেরে ফেলাই, একদম মেরে ফেলাই। না বাজান, এই কাম করিস না। এই কাম করলে পুলিশে ধরে লয়ে যাবো, সারা জীবন আমাকে জেলে থাকতে হইব। তখন কি করুম? হ্যাঁ, মানে না খায় মরুম আমি? এই রোজার মাসে আমি একটু খাইতে পারুম না ইফতারের পরে? আমার বউর যন্ত্রণায় এটা বলতে চাও তুমি? হন বাবা, এই যে মিষ্টি আর ফল আনছিস না, তুই কোনোদিনও খাইতে পারবি না। তার চেয়ে বরং দে, আমি আর বড় মিল্লা খামনি। কি একটা বউ আনছে রে বাবা, এত শখ করে পোলাটা ফল ফাঁকড়া আনে। কে জামাই একটু খাইতে দে, তা দেয় না। আজকে আর তোরে খাইতে দিব না, আজকে আমরাই খাম না। এই কি শুরু করছো তুমি? কি শুরু করছো? আমার মা আর বড় ভাবির সাথে কেন খারাপ ব্যবহার করছো? কেন খারাপ ব্যবহার করছো আগে বলো। কই, আমি তো তোমার মার ভাবির লগে কোনো খারাপ ব্যবহার করি নাই। উল্টা হেরাই তো আমার যেটা পছন্দ না সেটা বারবার কেন করে। তাহলে তুই কি পছন্দ করস? মানে এই যে তুই যে শাক পাতা রান্তাছ, আমি এত লক্ষ লক্ষ টাকা আয় করি, মানে এখন আমি মাছ মাংস খাইতে পারব না আমার টাকা দিয়া, এখন তুই শাক পাতা রান্তাছ, এই শাক পাতা আমার খাইতেইব। আর তুই যে কষ্ট করে রোজা রাখস, আমার মা তো ভালো কথাই বলছে, আমার বড় ভাবি তো ভালো কথাই বলছে। তোরে দেখছে মুড়ি দিয়া শরবত দিয়ে ইফতার করতে, আমার মা তোর ফল দিল, ফ্রুট দিল, তুই খালি না উল্টা আর আমার মায়ের আর ভাবিরে কত কথা শুনাই দিলি। এত সৎগিরি কেন দেখাস? কেন দেখাস এত সৎগিরি? তোর মতো একটা বউ কি পুরো এই গ্রামের মধ্যে পাবি? দেখতো, আমার তো মনে হইতেছে তোর আমি কোন দেশের থেকে নিয়ে আইছি আমি নিজেও জানি না। এই, তোমার কি আল্লাহ খোদার ভয় লাগে না? তুমি কি মরবা না?
এই যে এত পাপ করো, মানুষ হিসাব না রাখলেও ওই যে উপরে যে আছে না, সে আল্লাহ ঠিকই হিসাব রাখে। পাপ কিন্তু বাপেরও ছাড়ে না। তোমার এই লাখ লাখ টাকার বিলাসবহুল জীবন আমার কোনো দরকার নাই। আমি শাক পাতা খাই, আল্লাহর মতে খুব ভালো আছি। হালাল খাই, সৎটা খাই, বুঝছো? আমি কোনো সুদের টাকা খাই না। আমি জানি না আল্লাহ যে কিসের জন্য এরকম একটা বাড়িতে আনে আমারে ফেললো। কেন এই বাড়িতে আমার বিয়াটা হইলো? এটা সুদখোর বাড়ি। তুমি নিজেও সুদ খাও, তোমার বড় ভাইও সুদ খায়। সুদখোর কোনানকার। বাবা রে বাবা, তুই যেমনে কথা কইতেছ মনে হইতেছে যে পুরা বাংলাদেশের মধ্যে শুধু আমি একা সুদ খাই, মানে আর কোনো বেটা সুদ খায় না। আর হ্যার বউরা এত নীতি কথা কয় তার মতো? নীতিবাজ জানি কোন জায়গার, এত নীতি কথা কই পাইছ তুই? শোন, পুরুষ পোলা হইলো টাকা ইনকাম করা দা কথা। টাকা কেমনে ইনকাম করলো না ইনকাম করলো সেটা দেখার বিষয় না, টাকা ইনকাম করা হলো মুখ্য বিষয়। তুই ঘরের বউ, তুই এত কথা কস কির জন্য? হ্যাঁ, তোর মতো বউ এই গ্রামে কয়টা আছে দেখতো? আমি লক্ষ লক্ষ টাকা মাসে আয় করি, তুই থাকবি পায়ের পাওয়া তুললা, তা না করে তুই ক্ষেত খামারে কাম করস। দেহাস দেহাস তুই, হ্যাঁ, যে তুই খুব ইমানদার বউ আর আমরা হইলাম ব্যয় ইমানদার না? না, আমি নিজেরা ইমানদার কই না, আর তোমারও বেঈমানদারি কই না। তুমি হইছো একটা সুদখোর। তোমার আমি আর কি কমু? আমার লজ্জা লাগে না। মানুষে যখন আমারে কয় আমি যাই খেতে কাম করি, আমার কোনো লজ্জা লাগে না। আমার তো লজ্জা লাগে তখন যখন আমি রাস্তা দিয়ে হাইটা যাই আর মানুষ আমারে কয় ওই যে দেখ, ওই যে দেখ, সুদখোরের বউ রাস্তা দিয়ে হাইটা যায়। তখন আমার মন চায় মাটিটা ফাঁকক, আমি ঢুইকা যাই। তখন আমার লজ্জা করে। আর তুমি এমনই সুদখোর, এমনই খারাপ মানুষ যে রোজা রমজানও তুমি মানো না। তোমার ভাই আর তুমি মানুষের গলায় পাড়া দিয়া সুদের টাকা নিয়ে আসো। ওই টাকা আমার খাওয়া লাগবে না, আল্লাহ আমারে ভালো রাখছে। এই তুই যে এত ন্যায় নীতির কথা কইতেছ, এই তুই যে বরের বউ হইয়া আমার বউ হয়ে যে ক্ষেত খামারে কাজ করস, এটা দেখতে ভালো লাগে? তুই কি মনে করস মানে আমরা সুদ খাই এই জন্য গ্রামবাসী সবাই বইলা বেড়ায় যেটা সুদখোর বাড়ি, সুদখোর বাড়ি? আর তুই যে ঘরের বউ হইয়া ক্ষেতের মধ্যে কাজ করস, তোর নিয়ে তো মানুষ নানান কথা কয়। তোর কানে কি এটা যায় না? যায় না তোর কানে? কোক মানুষে কোক, যা মন চায় তাই কোক। আমি যা করি হালাল পথে করি, সৎভাবে করি। সৎ টাকা আইনা আমি আমার পেটেরে দেই। তোমার এই হারাম টাকা কোনোদিনও আমি আমার পেটেরে দেবো না, আমি আমার আত্মারে দেবো না, বুঝছো? সুদের টাকা আমি কোনোদিনও খামো না। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না। তোর আমি শেষবারের মতো বলতেছি, তোর যদি এই সংসার ভালো না লাগে তুই তোর বাবার বাড়ি চলে যাবি। তোর জন্য দরজা খোলা। তা আমাকে জ্বালাইস না, আমার মায়েরও জ্বালাইস না, আমার ভাবিরও জ্বালাইস না, আমারও জ্বালাইস না। শান্তিতে একটু, আর কাউরে কষ্ট দিস না দয়া করে, আল্লাহর হস্তে। আইসো? আইলাম। তুই ইফতারের সময় বাড়িতে এলো না যে? আরে ওই এক হারামজাদারে টাকা দিছিলাম, আসল টাকাও দেয় না, লাভের টাকাও দেয় না। ওরা আজকে পাইছিলাম, ওরা আজকে পিঠায় টাকাটা উঠাইছি, আর ইফতারি তো বাজারই করে নিছি। যাক, ভালো হইছে বাবা, টাকাগুলো তো পাইছো। কিন্তু এদিক দিয়ে তো আরেক কাম বাড়ছে। তোমার ছোট ভাইয়ের বউ বাড়ির মধ্যে তো তুল কালাম শুরু করে দিছে। কেন ছোট বউ বাড়ির মধ্যে কেন তুল কালাম শুরু করে দিছে? বুঝো না তুল কালাম কে লাগা শুরু করছে? তুমি আর তোমার ছোট ভাই, তোমরা সুদের টাকা খাও, সুদের ব্যবসা করো। ওরে বাপ রে বাপ, উনি তো আবার ফরহেজগার। মরলে কি জবাব দিবা? মার চাইতে বেশি মাসির দরদ, বুঝো নাই তুমি? আর আমরা তো টাকা পয়সা ঘাটি, ওর বাপের বেদ তো জীবনে এত টাকা পয়সা চোখে দেখে নাই, সহ্য করতে পারে না, বুঝছো? অনেক কি কইব, ওখানে উনি আল্লাহর দোহাই দেয়। রোজা রমজানের মাস, আমরা এই সুদের টাকা দিয়া সেহরির খাওয়া নি, ইফতারির খাওয়া নি, এগুলো উনি খাবেও না, ওনার এগুলো পছন্দও না। ও খাইলে খাক, না খাইলে না খাক, তাতে আমাদের সমস্যা কি? আমগো কি সমস্যা মানে? আরে আমগোই তো সমস্যা। তোমার মাথায় কি গোবর দিয়া ভরা? তুমি বুঝো না কিছু? ঘরের বউ যদি বিদ্রোহ করে তাহলে মহল্লার মানুষ কি কইব? গ্রামের মানুষ তো একেবারে জাক্কা ধরবো আম করে। আচ্ছা, ও এত সাহস পাইলো কই? ও খেতে খামারে কাজ করে করুক, আমরা দুই ভাই কই থেকে টাকা ইনকাম করি না করি এটা নিয়ে ওর অত মাথা ব্যথা কেন? আচ্ছা, আম্মাই ওরা কিছু কয় নাই? আম্মা এবার কি কইব? আম্মারে তুমি জানো না, একটা দিছে আম্মা ইচ্ছা মতো, আমার মনটা বইরা গেছে গা। তারপরও মানে না, তোমার ছোট ভাইয়ের বউ এত খারাপের খারাপ, জঘন্য। তুমি একটা জিনিস কেন বুঝতেছো না? আমার ছোট ভাই প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, এটা তার সহ্য হইতেছে না, এই জন্য জ্বলে পুড়ে সারকার হয়ে যাইতেছে। সহ্য হইব কেমনে? ওই যে
আমি তো পয়লাই একটা কথা কইলাম যে জীবনে টাকা পয়সা দেখে নাই। আরে বাবা, জামাইয়ের টাকা পয়সা থাকলে বড়রও খুশি হয়, নিত্য নতুন কাপড় পাইবো, নিত্য নতুন গয়না পাইবো, বিভিন্ন জায়গায় ঘুরতে পারবো, যখন যেটা মন চাইবো খাইতে পারবো, দুনিয়ার দুই হাতে টাকা উড়াইবো। বউরা তো এটাই চায়। কিন্তু তোমার ছোট ভাইয়ের বউ এটা কি মানুষ না রোবট না কম্পিউটার না যন্ত্র? আল্লাহই জানে, যে আল্লাহ এটাতে সৃষ্টি করছে। আর আরেকটা খবর তো তুমি জানোই না, তোমার ছোট ভাইয়ের বউ উনি ইফতারি করে কি দিয়া জানো? উনি শুধু সাদা মুড়ি নেয় আর হচ্ছে শরবত নেয়, এতেই বলে ওনার পেট ভরে যায়। আম্মা ওই দিন আপেল দিল ইফতারের সময় খাওয়ানোর লেগা, খাইলো না, বরঞ্চ আম্মার আর আমারে কতটি কথা শুনায় দিল যে আমরা সুদের টাকা ইফতারি আনছি, সুদের টাকার আমরা সেহরি খাইতেছি, আর কিছু মনে করবেন না, আমি এসব খাইতে পারবো না। আরে বাপ রে বাপ, কি নবাবের মাইয়ে হইছে, উনি এসব খাইতে পারবো না। ঠিক আছে, তুমি একদম কোনো চিন্তা করো না, আমি আমার ছোট ভাইরে ধরতাছি। ওর বউ এতবার বাড়ছে, কেমনে ঠিক করতে হয় সেটা আমি দেখতাছি। আও ঘরে আও। মা, তোমার একটা কথা কই, তুমি এত ভালো, আর তোমার জামাই আর তোমার ভাসুর তারা এরকমের কেন? চাচা, আপনি আমার এই কথা জিগান, আমি নিজে হ্যাঁ করে কত বুঝাইছি, সুদ খায়ও না, সুদ পাপ, এইসব ছাড়ো, রোজা নামাজ করো। কে শুনে কার কথা? আমার কথার কোনো মূল্যায়ন সে করে না। শুধু সে, তার বড় ভাই, তার পরিবারের সবাই একই রকম। আমি আর কোনো পথ না পায়া এই যে নিজের খেতে কামারে কাজ শুরু করছি, কারণ আমি কোনো অসৎ টাকা খাইতে চাই না চাচা। মা, তোমার একটা কথা কই, মানে তুমি এত ভালো মানুষ, নামাজ রোজা করো, আল্লাহ বিল্লাহ করো, খেতে কাম করা টাকা পয়সা উপার্জন করো, আর তোমার জামাই তোমার ভাসুর এরকমের কে? দুনিয়াতে তো কত কাজকর্ম আছে, পুরুষ মানুষের কাজের অভাব, তাই বলে কি সুদ খাইতে হইব? আরে গাছ যদি ভালো হয় ফলও ভালো হইব। তার মায় তো কথা শোনে না। তার মায় যদি পোলা পানরে বুঝাইতো, দুইটা পোলারে যদি বুঝায় শুনে রাখতো, তাহলে ঠিকই শুনতো। তার মায় তো আরো আশকারা দিয়া পোলা দুইটার মাথা নষ্ট করে দিছে। চাচা, আপনি আমার শাশুড়ির কথা কইতাছেন? সব নষ্টের মূল তো সেই। সে তার সন্তানের গো না বুঝায়, সে আর উল্টা বুঝায়। যেমনি হোক বেশি বেশি টাকা কামাই করতে হইব, সুদ হোক আর খারাপ কোনো রাস্তা হোক, এটা তার কাছে কোনো কিছু না। তার কাছে টাকাই সব। 2 হাত ভরে টাকা এনে দিলে আমার শাশুড়ি সবচাইতে খুশি। টাকাটা ডাকাতি করে আনলো না সুদের আনলো না কি করলো, এটা তার দেখার বিষয় না। সেই তো সবসময় তার পোলাগো কয় যে বেশি বেশি টাকাই না আমার হাতে দিবি, সংসারে নাকি টাকাই সব, এই দুনিয়া নাকি টাকার গোলাম। আচ্ছা বুঝলাম, তোমার জামাই তোমার ভাসুর তারা নাইলে পোলা মানুষ বুঝে না, তার মায় তো আছে, তার মায় তো পোলা দূরের বুঝাইতে পারে। আমার শাশুড়ির কাছে হালাল আর হারাম বলতে কোনো কিছু নাই, টাকাই তার কাছে সব। দেখছো মা, রোজা রমজান মাস, তোমার জামাই তোমার ভাসুর তারা পাঞ্জাবি পরে, টুপি পরে, নামাজও পড়ে, অথচ সুদ ছাড়ে না। সুদের ব্যবসা তাগো আছেই। হায় রে চাচা, আপনি এখন এই বিষয়টা বুঝেন নাই। এগুলো তো ভং, নাটক, লেবাসদারি শয়তান। এরকম টুপি মাথায় দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষের বুঝায় তারা অনেক ভালো, কিন্তু এই গ্রামের মানুষ কি জানে না যে তারা পাক্কা সুদখোর? সবাই জানে। আসলে কি জানেন, ব্যাস ধইরা থাকে ভালো মানুষ হওনের, বুঝছেন? আস্ত সুদখোর, পুরো পরিবারটাই খারাপ। আচ্ছা আমি একটা কথা বুঝতেছি না, তোমার বাপ এই যাই না শুই না এরকমের একটা সুদখোরের লগে তোমারে কেমনি বিয়ে দিল? তুমি একটা ইমানদার ফরজগার মেয়ে। আমার আব্বাই জানতো না যে হ্যাঁ সুদখোর। বিয়ের আগে যখন আমগো বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাইছে তখন কইছে হ্যাঁ ব্যবসা করে, গঞ্জে নাকি বড় দোকান আছে।
আমার আব্বাই নিরহ মানুষ, হ্যাঁ গো কথায় ভইলা আর কোনো খোঁজ খবরও নেয় নাই। দেখছে পোলা শক্ত সামর্থ্য ভালো, তাই আমার বিয়েটা দিয়ে দিচ্ছে। এখন না সংসারে আয়া দেহি আজ তো সুদখোরের ঘরে পড়ছি। আর আমি বা কি করুম কন, মাইয়া মানুষ, একবার বিয়ে হয়ে গেছে জীবনে, এখন তো আর আমি এখান থেকে সইরাও যাইতে পারুম না। বিয়া বই আমিও ফাইসা গেছি, আমার ভাগ্যই মনে হয় খারাপ আছিল, তাই সুদখোরের ঘরে পড়ছি। আর নাহলে আমার মতো একটা মাইয়া কেমনে এই ঘরের বউ হয় কন আপনি? যাই হোক মা, তোমারে অনেকগুলি কথা কইলাম, তুমি আবার কিছু মনে করো না। তুমি ভালো থাইকো, তোমার লইগে দোয়া রইল। আমি তাহলে যাই। এইসব নাটক সিনেমা বন্ধ করো। এই সামান্য 2-4 টাকা করে এই ক্ষেত খামার করে যে পাও, এদিক দিয়ে যে তুমি আমার মান সম্মান নষ্ট করতেছো, এদিকে কি তোমার লক্ষ্য আছে কোনো? আরে বাবা, আমি লক্ষ লক্ষ টাকা কামাই, ওই টাকার মধ্যে তুমি আয়েশ করবা, ফুর্তি করবা, তা না কইরা ওই যে কষ্ট কইরা রোদ্রের মধ্যে। হইছে, তোমার কথা কওয়া শেষ। তুমি যদি আমার স্বামী না হয়ে অন্য কেউ হইতা, তোমার কথা আমি শুনতাম না, কবে তোমারে ফালাই রেখে আমি চইলা যাইতাম। আরে আমি তোমাকে ভালো চাই, তোমার একার না, তোমার পুরো পরিবারের ভালো চাই। এই জন্য তোমারে বারবার কইতাছি, এই সুদের ব্যবসা এগুলো ছাড়ো, এই ইনকামের কোনো দরকার নাই। শোনো, একটা সংসার চলাইতে না অল্প কিছু টাকা হইলেই হয়, আহামরি টাকার কোনো দরকার নাই। আচ্ছা আমার এখন কথা কও, তোমরা মইরা যাওয়ার পরে আল্লাহর কাছে যাই কি জবাব দিবা? এখন আমার লেকচার দিস না, তুই কি বুঝবি সুদের টাকার মধ্যে যে কত আনন্দ, হ্যাঁ, কসকসা টাকা গন্ধ, এটি বুঝবি? বুঝবি না তো। এখন তুই চাইতেছ মানে আমি সুদের ব্যবসা সাইডা টাইডা দিয়া তোর সাথে খেতে খামারে কাজ করি না সারাদিন, মানে কি কয়, মানে এই রোদের ভিতরে খেতে খামারে কাজ করি আমি, এটা চাইতেছ? ওই 2 টাকা 4 টাকা দিব, ওটা দিয়ে সংসার চালামু? এত বড় বোকা মনে করছো তো আমারে? দুনিয়াতে টাকাই সব, টাকা ছাড়া কোনো বিকল্প নাই। সবই বুঝছি, টাকা ছাড়া কোনো বিকল্প নাই, কিন্তু আমার এখন কথা কত, এই যে তুমি আর তোমার ভাই সুদের ব্যবসা করো, মরার পরে কি করবা? আল্লাহ তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। মাফ করবো না, মাফ করবো না। নিজে খুব জান্নাতি। এই তুই যে মরার পরে জান্নাতে যাবি, এটা কি কোনো গ্যারান্টি আছে? বা তুই কেমনে বুঝলি যে আমি আমার ভাই মরার পরে জাহান্নামে যাবো? শোন, এই লেকচার দিস না, যে কবর নিচে গেছে সেই জানে। আমি তো কারণ বাথার বাড়ি দিয়ে টাকা আনতেছি না, বা আমি কারোর পিস্তল টাকা আনতেছি না, তাগো টাকা লাগতেছে, ঠেকবে টাকা আমার কাছে আইতেছে, আর আমি টাকাটা কি তার কাছে ভালো রাখুম? মানে আমি কিছু ইন্টারেস্ট নেবো না, লাভ নেবো না, এতে একটা সুদ খাওয়া গেল গা। তুই যেমনি কথাবার্তা কস, এই সমস্ত কথাবার্তা হয় না, তোর কোনো কথাবার্তাই চলে না, ফালতু কথা কস খালি। বোঝস না হোজস না, মানে সামান্য নামে বোঝস না তো, স্বামীর নামে একটা কথা কয়ে হালালি, বাসুরের নামে একটা কথা কয়ে হালালি। আরে বাবার বাবা, এই যে ক্ষেত খামারিতে কাম কইরা এই তোরাতে কয় টাকা? মনে হয় 2-3 হাজার টাকা হইব, এই টাকা দিয়া গরম পানি হইব না। আমি যদি সংসার হাল না ধরতাম, লক্ষ লক্ষ টাকা না কামাইতাম, তাহলে যে কি হইতো তা তো বুঝতি। আমি ভালো করে বুঝে ফেলাইছি, তোমাদেরকে আমি ভালো পথে আনতে পারবো না। তোমরা তো দূরের কথা, তোমাদের সাথে সাথে তোমাদের যে বয়স্ক মা, সেও একদম তোমাদের পথে হাঁটা শুরু করছে। সেও সুদের টাকার নেশা পাগল হয়ে গেছে, এটা বুঝতেছে না। তার বয়স শেষ, এক পা কবরে। হ্যাঁ হ্যাঁ, টাকা টাকা লাগবো, তোমাকে কি শাসন করব? হ্যাঁ নিজেই তো চাই অনেক অনেক টাকা আসুক, কিন্তু টাকাটা কোন পথ থেকে আসবে তার দেখার বিষয় না। টাকা হইলেই হ্যার হইছে। আমার এখন কথা কত, আজকে যদি মইরা যাও, এই টাকা পয়সা কি তোমার লগে যাইবো, না তোমার মায়ের লগে যাবো, না তোমার ভাইয়ের লগে যাবো? কি করবা এই টাকা? কিচ্ছু করতে পারবা না, দুনিয়া থেকে সাথে কইরা কোনো কিছু নিতে পারবা না। যদি কিছু পুণ্য করো, লগে হেইটাই যাইবো। এই টাকা পয়সা, এই অহংকার কোনো কিছু যাইবো না। এই যে সুদের টাকার জন্য গরিব মানুষের কলিজায় পাড়া দিয়ে টাকাটা নিয়ে আসো না, তাকে যে কষ্ট না আল্লাহর কাছে যা থাকে, বুঝতে পারছো? এই তুই যেমনি কথা কইতেছ, মনে হইতেছে জান্নাত জাহান্নামের মালিক তুই। আরে জান্নাত জাহান্নামের মালিক তো আল্লাহ। আল্লাহ যদি আমার মাফ করে, তুই কে? কে তুই? হ্যাঁ, বড় বড় কথা কস। আল্লাহ তোমারে ছাড় দিতেছে, এখনো সময় আছে, ভালো হও। আর নাহলে এমন পস্তাইবা, কারো কইতেও পারবা না, নিজেও সহ্য করতে পারবা না। আমারে জ্ঞান দিয়ে গেল, জ্ঞানের ভান্ডার একদম।
তোর থেকে আমার জ্ঞান কম আছে রে। হারাম জাতির ঘরে হারাম জাতি। রাখ, তোর এই বাড়ি থেকে আইজ হোক আর কাইল হোক, বাইর করে আমি ছাড়া। কই গেছিল? তোমাদের সারা বাড়ি খুঁজে আমি পাইলাম না। আম্মা, আমি তো পুকুর ঘাটে গেছিলাম কলসি ভরাইতে, ওই যে ইফতার বানাবো ওই জন্য। ছোট বউ, ইফতারের অনেক সময় বাকি আছে, তুমি এক কাজ করো, আমার এই বাজারটি ধরো, আমার একটু রাইন্দা দাও। কেন ভাবি, তুমি রোজা রাখো নাই? তুই কি পাগল? হ্যাঁ, কোন তো আম্মা, আমি যদি রোজাই থাকতাম তাহলে কেন আমি ওরা কইতাম বাজারটি ধর আর রান্না বান্না কর? তুই কি কিছু বুঝোস না? কিন্তু ভাবে আমি তো রোজা রাখছি, এখন আমি কি রোজা রেখে তোমার লাগে রান্না বান্না করে দেবো? আশ্চর্য তো, রোজা থাকলে কি মানুষ কাম করে না, রান্না বান্না করে না? তোর মতলবটা কি কত? অহন কি আমি এই ঠাডা পড়া দুপুরের বেলা রান্না করে ঢুকুম রান্না করতে? এবারের বড় বউ আমি। আম্মা হইনেন, আপনার ছোট পোলার বউর কথাটা হইনেন, ওর কথা মতো আমি এখন যাই চুলার পর যা নিজে রান্না নিজে করি। আচ্ছা, বড় বড় রান্না করে দিলে সমস্যাটা কি? হ্যাঁ, কি হইব তোমার? আর কি লুল হয়ে যাবো গা? হ্যাঁ, লুল হয়ে যাবে আত। আম্মা, সে বেরোজদাইরা আর আমি রোজাদার হয়ে তার লগে এখন রান্না বান্না করে দিব? কেন, নিজের রান্নাটুকু নিজে করে নিতে পারে না? আর তাছাড়া হ্যাঁ তোর ছোট মানুষ না, হ্যাঁ তো চাইলে রোজা রাখতে পারে, রোজা রাখে না কেন? আরে বাপ রে বাপ, ছোট বউ, তোর তো দিনে দিনে সাহসের তারিফ করা দরকার আমার। তোর তো খালি বুকের পাড়াটা বড় হইতাছে, ছোট হইতাছে না। তুই এবারে ছোট বউ বুইলা গেছিস গা। আমি রোজা থাকমু না এটাকে আমি তোর থেকে জিগা এলামো? আমি এবারের বড় বউ, তোরে কইলাম তুই একটু রান্না করে দে, তাহলে তুই আমার এতটি কথা শোনাবি? আর ঠাটা পড়ো আম্মা, আপনার মানে থামতে কইন না। ঠাটা পড়া রোদ্দের মধ্যে যায় ক্ষেত কমাইতে পারো তুমি, আর আমি একটু রান্ধনের কথা কনে তুমি আমারে কতটি কথা শুনাইলা? চুপ থাকো। এই, তোমার তো ভালোই মনে করছিলাম। হ্যাঁ, এত বেয়াদব কি লিখা? হ্যাঁ, কার লগে কেমনে করে কথা কইতে এইটুকু তুমি জানো না? ও তোমার বড় জাল, বড় জালের মুখে মুখে তর্ক করতাছো। আদব কায়দা তো কিচ্ছু শিখে নাই, মা বাপ মার মনে কিছু শিখায়ও নাই। ভাবি, এটা তুমি কেমন কথা কইলা? এটা একটু বেশি হয়ে গেল না? আমার আব্বা আম্মা আমার আদব কায়দা শিখায় নাই মানে? আমার তো মনে হইতেছে তোমার আব্বা আম্মাই তোমার আদব কায়দা শিখায় নাই কেমন করে ছোটগুলোকে কথা কইতে হয়। আর তাছাড়া আমি যে খ্যাত কামারে কাজ করি কিসের জন্য করি? তোমাকে জন্যই তো করি। এই ছোট বউ, তুমি কোন কথা থেকে কোন কথা গেলাগা? হ্যাঁ, আর এই ক্ষেত কোবাও মানে আমগর লিগে কোবাও? ক্ষেত আমগর লিগা? আমরা কি তোমারে কইছিলাম যে যে তুমি রোদ্রের ভিতরে যায় ক্ষেত কোবাও গা? হ্যাঁ, তুমি তোমার দেমাকের কারণে তুমি ক্ষেত কোবাও। আর আমার পোলায় কি ফকির যে আমার পোলা টাকা ইনকাম করতে পারে না? আমার পোলা তো আল্লাহর রহমতে মাশাআল্লাহ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। তুমি তো আবার ইমানদার বউ, তুমি তো আমার পোলার টাকা খাইবা না। আমার পোলা সুদের ব্যবসা করে। সুদের ব্যবসা কি একলা আমার দুই পোলাই করে? আর বাংলাদেশে কেউ সুদের ব্যবসা করে না? হ্যাঁ, সবে কি দুধ দোয়া তুলসী পাতা? কে করে আর না করে এটা আমার জানানোর দরকার নাই। আমার জামাই আর আমার ভাসুর যে করে সেটাই সবচেয়ে বড় কথা। এই, এত কথা কবি না, তোর মুখ থেকে না এত কথা আমি শুনতে পারতাছি না। বড় বউ, তুমি কোনো চিন্তা করো না, ও রান্না না করে দিলে কি হয়েছে, আমি তোমার রান্না করে দিব। তুমি এত কথা লগে কয় না। খারা, তোর বেশি পাওয়ার বাড়ছে না? আজকে তোর পাওয়ারটা কমাই দিব, ওর বাপেরে ফোন দিব। ফোন দিয়া কমো তোর জন্য এবার থেকে লইয়া যায়। আর যদি না লইয়া যায় না, আমার চেয়ে খারাপ আর কেউ হইব না। চলো। চলেন আম্মা। মা, মাহিমা, মা মাহি। বাবা, তুমি হঠাৎ করে? আপনি আইছেন? আরে আমার মেয়ে করছে কি এটা বলবেন তো? কি কারণে আপনার ফোন দিছি? আপনার মাইয়া কি কয় জিগান, আপনার মাইয়ারে জিগান। কেউ জামাইয়ের ব্যাপারে এই সমস্ত কথা কয়? হ্যাঁ, জামাই সুদের ব্যবসা করুক না কিসের ব্যবসা করুক, এইটা দরকার কি? আমার কথা হইছে আমি জামাই চুরি করুক ডাকাতি করুক তাতে আমার জানার ব্যাপার না। আমার ঘরের বাজার করে এনে দিব, আমি আরামে বইয়া খামো। কাপড় চোপড় বাজার ঘাট সব কিছু আমার সময় পাইলে হয়েছে। হ্যাঁ, এটাই তো নিয়ম মেয়ে গো। আপনার মাইয়া কয় আমার পোলা সুদের ব্যবসা করে। আচ্ছা, আমার এখন কথা কন, আপনার মাইয়া হইলো কি আমার পোলার বউ,
তো আমার পোলার বউ যদি আমার পোলার নামে এই কথা কয়, তাহলে গ্রামের আশেপাশে মানুষ কি কইব? হাতে তালি দিব, হ্যাঁ? আর আপনার মাইয়া যে কোমরে কাপড় বাইন্দা খেতে যায় যে কাম করে, এটা কি ভালো কাম করে? আমার বাড়ির তো একটা মান সম্মান আছে। কি আমার পোলার বন্ধু বান্ধব দেখলে কয় না, কিরে তোর বউ দেখি কোমরে কাপড় বাইন্দা খেতে কাম করে, এতে কি আমার বাড়ির সম্মান বাড়ে না কমে? আব্বা, তুমি হ্যাগোলাকে কথা কয়ে পারবা না। এরা জানোয়ার হয়ে গেছে, এরা মানুষ নাই। তুমি জানো আমার জামাই সুদের ব্যবসা করে, অথচ আম করে কইছে গঞ্জে বাজার আছে, ব্যবসা করে। পরিবার সুদ্ধা সুদখোর। আমার ভাসুর সেও পাক্কা সুদখোর। এই প্রশ্রয় কে দেয় জানো? এই যে আমার শাশুড়ি। সব নষ্টের মূল জানো তুমি? আমি আমার জামাইয়ের কামাইয়ের একটা টাকা আমার পেটে দেই না। আমি নিজে খেতে কাম করি, ফসল ফলাই, শাক লাগাই, সবজি লাগাই, তাই বিক্রি কইরা নিজে খাই। এই যে দেখো এই গায়ের কাপড়টা, এটা আমার পরিশ্রমের টাকা কিনা। একটা টাকা ধরি না, খালি এই বাড়িটা পয়রা রইছি। কই যাবো কও? মাইয়াগো জীবনে কয়বার বিয়ে হয়? আমি তোমার সম্মানের দিকে তাকায়, ওই উপরওয়ালার দিকে তাকায় শুধু এই বাড়িতে পয়রা রইছি। নইলে কোনো ইচ্ছা নাই আমার এই বাড়িতে থাউনের। সুদ খায়, আবার ওইদিকে রোজা রাখে, নামাজ পড়ে, আবার টুপি মাথায় দেয়। এমন পোলা কেউ জন্ম দেয়? সুদখোর। এই ঘটনাটা কি? হ্যাঁ, বাপের দেখে কি গলার জোরটা বাইরে গেছে গা? হ্যাঁ, খবরদার গলা নামায় কথা কইস, কিন্তু কই দিছি একটা কথাও কবি না। তুই মনে করিস না তোর বাপের দেখে আমি ভয় পামু? আমি কিন্তু ভয় পাওয়া মানুষ না, মনে রাখিস কথাটা। শোনেন বিয়ান সাহেব, মেয়ে যা বলছে সত্য কথা বলছে। সুদ যে দেয় যে খায় দুটোই হারাম। এই চুপ থান। আইসে কই থেকে দুই বাপে জিয়ে হারাম? এই টাকার গায়ে কি কোথাও লেখা আছে যে কোনটা হালাল আর কোনটা হারাম? হ্যাঁ, টাকা ইনকাম করা দিয়েছে কথা, ভালোভাবে থাকা দিয়েছে কথা। আপা, খেতে খামারে কাজ করা সে তো ভালো কাজ। হাব্বা, তুমি কও খেতে খামারে কাজ করা কি খারাপ? আমি তো দেখি এটা ভালো কাম। অন্তত সুদ খাই না, সুদের টাকায় খাই না। আমি কি করবো কও? আমি চাই না এই পাপের খাওন, এই পাপের টাকা আমার দরকার নাই। আজকে যদি আমার জামাই ভালো হইতো, সৎ পথে 2টা টাকা ইনকাম করতো, আমি তাতেই খুশি থাকতাম। আমার তাহাবরে অনেক চাহিদা ছিল না, খায়া পয়রা ঠিকঠাক ভাবে থাকলে হইছে। অথচ হেরা করে সুদের কারবার। জানো আব্বা, ঘরের মধ্যে হ্যাগো খাওয়ানোর অভাব নাই। ফ্রিজে মাছ, মাংস, ফল ফলাদি সব ভরা। সুদের টাকায় বাজার করে, ভ্যান বইরা বাড়িতে বাজার আনে। আমি একটা খাওন শুয়া দেখি না। আমি কোনো সময় পান্তা ভাত খাইও থাকি। এই যে রোজা খুলে কি দিয়ে জানো? মুড়ি আর পানি। কারণ আমার সব টাকায় তো আর আমি ভ্যান বইরা বাজার আনতে পারি না বাড়িতে। এই এত না লিকসার দিস না তোর বাপের দেখা। তোরে আমার পোলাও দেখতে চায় না, আর আমি তো দেখতেই চাই না। এত কথা না কয় না, তুই হিন থেকে বাইরা কইছি। আর হ্যাঁ, ভুলও কোনো সময় এই বাড়ির ভিতরে পাড়া দেওয়ার চেষ্টা করবি না। যদি পাড়া দিবি না, একদম টেঙ্গি ভেঙ্গে দিবি তোরা। আব্বা, চলো আমরা এখান থেকে চলে যাই। আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকুম না। কেন? যেই মাইয়ার জামাই নাই সেই মাইয়াকে দুনিয়ায় বেঁচে থাকতে পারে না। আমি জামাই ছাড়াই বেঁচে থাকুম, দরকার নাই এমন সংসার। চলো আব্বা। চল মা। যাক, আপদ বিদায় হয়েছে। এখন এলা শান্তিভাবে আমার ছেলে সুদের ব্যবসাটা করতে পারবো। ওর লেগে তো সুদের ব্যবসা করতে গেলেও ঝামেলা। আপা, আপনি তাহলে খারান, আমি আপনার টাকাটা নিয়ে আসি। আরে মানুষটা কত অসহায়ের মতো রাস্তার মধ্যে শুয়ে রয়েছে। ভাই, এই যে ভাই,
আমি তো ভিক্ষুক না। ও, আমি এই বট গাছের নিচে শুয়ে রয়েছি দেখে মনে করছে না আমি ভিক্ষুক। আমি ভিক্ষুক না, যেখানে রাইত এখানে কাইত, যে জায়গায় রাইত হয় আমি ওই জায়গায় শুয়ে থাকি। মাঝে মাঝে কাম কাজ পাইলে করি। আপনার ঘর বাড়ি নাই, বউ সংসার এইসব নাই? আমার বাড়ি ঘর, বউ, সংসার সব কিছুই ছিল, এখন কিছু নাই। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি। রাস্তায় কেন ঘুরি জানেন? আমার স্বভাবের কারণে, আমার কারণে আজকে আমার কিছু নাই। আমরা সব পথের ফকির। আমার এক সময় আমার একটা লক্ষ্মী, ইমানদার, সৎ, রোজাদার একটা বউ ছিল, আমার মা ছিল, আমার বড় ভাই ছিল, আমার ভাবি ছিল, আমাদের অনেক সুখের সংসার ছিল। সব কিছু এক নিমিষেই শেষ হয়ে গেছে। আপনি শুনতে চান আমার দুঃখের কথা? আপনি শুনতে চান আমার কষ্টের কথা? আপনি শুনতে চান? তাহলে শোনেন। আমি একসময় সুদের ব্যবসা করতাম, আমার বড় ভাই সুদের ব্যবসা করত। আমার বউ এটা পছন্দ করতো না, আমার মাও পছন্দ করতো, শুধু একমাত্র বিরোধিতা করতো আমার বউ। রমজান মাসে আমি সুদের ব্যবসা করছি, 12 মাস সুদের ব্যবসা করছি, মানুষের উপর অন্যায় অত্যাচার অবিচার করছি, মানুষের মায়েরা দইরা টাকা আনছি, আমি সুদের টাকা আনছি, লাভের টাকা আনছি। এটা আমার বউ পছন্দ করতো না, আমার বউ এটা প্রতিবাদ করতো। এই জন্য আমার বউরে আমার মা আমি উঠতে বইতে গায়ে হাত তুলতাম। কিন্তু আমার বউরে আমরা চিনতে পারি নাই, বুঝতে পারি নাই যে আমার বউ আমাদের মঙ্গলের জন্য করতেছে, আমাদের ভালোর জন্য করতেছে। তা না কইরা আমি আমার বউরে বাপের বাড়ি পাঠাতেছি একবারে। ভুল করছি, অন্যায় করছি, এখন বুঝতেছি। পথে পথে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, এখন বুঝতেছি। আপনার সব কথা আমি বুঝলাম, আপনি তো অনেক ভালো অবস্থায় আছিলেন, এইরকম একদম রাস্তার ফকির হইলেন কেমনে? বুঝে বললাম, পাপ ছাড়ে না বাপেরে, পাপ করছি না, ফল তো ভোগ করতেই হইব। আমার বউরে বাড়ির থেকে বের করে দেওয়ার পরে আমাদের যত বিষয় সম্পত্তি ছিল সব কিছু বেশি আমরা 2 ভাই একটা কোম্পানির মধ্যে দিচ্ছিলাম, বেশি লোভের আশায় যে টাকা ডাবল পাব। সেই কোম্পানি পালাইছে। এদিক দিয়ে গ্রামে কিছু ঋণ ছিলাম, আর গ্রামে যেতে পারি নাই। এই শোকে শোকে আমার বড় ভাইটা মরে গেছে, আমার মাও মরে গেছে, আর বড় ভাবির আর এক বেড়া লাগে ভাইগে গেছে। তাহলে কি আপনি আপনার বউয়ের কাছে যাইতে চান? কেমনে যাবো? আমার বোর কাছে আমি কেমনে যাবো? কোন মুখ নিয়ে যাবো? এই জন্য আর কোনোদিন যাই নাই। আমি আজও জানি না আমার বউ কেমন আছে, কিন্তু ভালোই থাকবো, কারণ আমার বউ তো ইমানদার। আমি তো আর ইমানদার ছিলাম না, রোজা দিনে রোজা রাখতাম না। কত কইরা বুঝাইছে আমার বউ, কত কইরা বুঝাইছে। আমি আমার বউর কথা শুনি নাই, রোজা দিনে রোজা থাকি নাই। আমার বউ কত কইরা বুঝাইছে রোজা থাকো, রোজা থাকো।
উল্টা আরো বউর গায়ে হাত তুলছি, বউর আজে বাজে কথা বলছি। তবে জানেন, মানুষ মাত্রই মরণশীল। আমি আল্লাহর কাছে খালি একটা দোয়াই করি যে আল্লাহ, আমি একটা পাপী বান্দা, আমি জানি তুমি আমার কথা শুনবে না, তারপরও তো আমি তোমার বান্দা, তুমি আমার নিজে পছন্দ করে বানাইছ। আমার একটা ফরিয়াদ শুনো, আমার মৃত্যুর আগে আমার বউডার একটু দেখায় দিবে আমার লোক, আমি যেন আমার বউডার একটু দেখতে পারি। আপনি তো আপনার বউয়ের উপর অনেক অত্যাচার করছেন, অনেক অন্যায় করছেন, তাইলে আবার বউরে দেখতেছেন কেন? একটা কারণে, শুধু একটা কারণে, আমি আমার বউর কাছে তুই হাত মিনতি করে মাপ চাইতাম। আমার বউ যদি আমার মাপ করে দিত, আমি ময়ূরেও শান্তি পেতাম। শুধু একটা কারণ। আপা, এই যে আপনার টাকাটা, এখানে 50,000 টাকা আছে। তুমি উনি কে? তোমার স্বামী না? তুমি বিয়ে করছো? বিয়ে তো করবাই। তোমার একটা জীবন আছে, জীবনটারে গুছাইবা না নতুন কইরা? তোমার পেটে দেখা যায় বাচ্চাও। যাক, তোমার দেখা পায়া ভালোই হলো। আমি জীবনে কোনদিন কল্পনা করতে পারি নাই যে আমি তোমার দেখা পাবো। ওই যে একটু একটু আগেই তো আমি বলতেছিলাম, যখন তুমি মুখ ঢেকেছিলা যে আল্লাহ যদি তোমার দেখা পাওয়া, তোমার কাছে আমি মাফ চাই না, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার স্বামী, তোমার কাছে মাফ চাইতেছি। আমি অনেক বড় পাপী, অন্যায় করছি তোমার সাথে। তুমি মাফ না করলে আমি ময়ূর অশান্তি পাবো না। তুমি আমার মাফ করে দাও, আর তোমরা সুখী থাকো, আমি দোয়া করি। কি উল্টা পাল্টা কথা কইতেছো তুমি? না যাই না না শুই না, উনি আমার জামাই হইতে যাইবো কেন? আরে ওনার সাথে আমার ব্যবসায়ী লেনদেন। আমি খেতি খামার করছি অনেকগুলা, হেনে সবজি ফলাই। উনি আমার সবজিগুলা পাইকারি কিনা বড় বড় শহরে নিয়ে যাইয়া বেচে। ওনার লাগে আমার ব্যবসায়ী সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক নাই। আর তুমি যে কইলা না, এই যে পেটের সন্তান, এই সন্তান আর কারো না, তোমার। তোমরা যখন আমার বাড়ি থেকে মারধর করে বাই করে দিছো, তার কিছুদিন পর জানতে পারি আমি মা হইতে যাইতেছি, আমি গর্ভবতী। সেই সন্তানই, আমি আর বিয়া করি নাই তো। কি কইতেছো তুমি? উনি তোমার স্বামী না, আর তোমার পেটে যে সন্তান, আমার সন্তান, আমার সন্তান। হ, এই সন্তান তোমার, এই সন্তানের বাপ তুমি। তোমরা কত খারাপ কাজ করছো। তোমরা সুদের টাকা লাগাইছো, মানুষের উপর অন্যায় অত্যাচার করছো, ঝগড়া বিপদ কইরা বেড়াইছো, মারামারি কইরা বেড়াইছো, সব সময় সবাই লাগে হাঙ্গামা দাঙ্গামা কইরাই চলছো। তোমার আমি কত বুঝাইছি এইসব কইরো না, এইসব ভালো না। নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর পথে চলো, ভালো সৎ পথে টাকা ইনকাম করো। আমার কথা তোমরা কোনো সময় শুনো নাই, উল্টা কথায় কথা মানে মারছো, ধরছো, অত্যাচার করছো, যখন যেমন খুশি তেমন ব্যবহার করছো। শেষমেশ অত্যাচার করে আমার বাড়ি থেকে বাইর করে দিছো। বাড়ি থেকে বাইর করে দেওয়ার কিছুদিন পরে আমি জানি আমি গর্ভবতী। আমি আমার এই সন্তান রে হারাইতে চাই নাই,
পৃথিবীর আলো দেখাইতে চাইছি। এই জন্য এই সন্তান পেটে নিয়ে অনেক কষ্ট করছি, মানুষের খেতে কামলা দিছি, মানুষের বাড়িতে কাম করছি। আল্লাহ আল্লাহ আমার মুখের দিকে তাকাইছে, আমার এখন খুব ভালো জায়গায় রাখছে। এখন আমার অনেক ক্ষেত খামার, আমি নিজে অনেক ক্ষেতের মালিক, সবজি বাগানের মালিক। এখন আমি মানুষের সাহায্য করতে পারি, মানুষের পাশে দাঁড়াইতে পারি, নিজের দেখভাল করতে পারি, নিজের সমস্ত শখ আহ্লাদ পূরণ করতে পারি। আর দেখো তোমার অবস্থা, পাপ বাপেরও সারে না, পাপ করছো, যার ফল আজকে তুমি সব হারায় রাস্তায়। কেন শোনো নাই আমার কথা? আমি কি খারাপ চাইছি? তোমারে ভালোবাসি। আর বিয়া বিয়া কি কো? একটা মাইয়ের জীবনে কয়বার বিয়া হয়? একটা মাইয়ের জীবনে বিয়া একবারই, আমার জীবনে বিয়া একবার। আমি তোমার স্বামী হিসেবে মানছি আর মাইনা যাবো। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, এইটাই অনেক। আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা এখন এনে খাড়াই দেখো, আমি তো ডাক্তারের কাছে যাবো, অসুস্থ, আমার নিয়ে চলো। আমি তোমার নিয়ে এই অবস্থায় ডাক্তারের কাছে যাবো? আমার অবস্থা দেখছো? কি কও তুমি? তুমি আমার জামাই, আমি সবাই গর্ব করে আরো কমো যে আমি আমার জামাই লগে নিয়ে এসেছি। চলো তুমি। ভাইজান আপনারে ধন্যবাদ। ভাইজান আপনার অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার ভালো করুক। আপনার কারণে আমি আমার বউটার ফেরত পাইছি। চলো। চলো। এই বাচ্চা থেকে আজকে আমাদের বাসর রাতে তার স্বামী স্ত্রীর কাছে কিছু লুকায় না, স্ত্রী তার স্বামীর কাছে কিছু লুকায় না। আমি অনেক ভেবে দেখলাম, চিন্তা করলাম যে না, আমি অনেক বড় অন্যায় করতেছি, যা করতেছি ভুল করতেছি। এই জন্য সত্যটা প্রকাশ পাওয়া দরকার। এ হচ্ছে আমার মেয়ে। তোমার মেয়ে মানে? হ্যাঁ, আমার মেয়ে। আমি এই সংসারের ছোট ছেলে। অনেক বছর আগে আমি শহরে চলে যাই আমার মার উপর রাগ করে। তারপরে আমি একটা বিয়ে করি ভালোবেসে। আমার মা সেটা মেনে নেয় না, কিন্তু ভাগ্যক্রমে আমার এই মেয়ে জন্ম নেওয়ার সময় আবার বউরা মারা দেয়। পরে আমি আমার মেয়ের নিয়ে গ্রামে চলে আসি। আমার মা, আমার বাড়ির সবাই তোমার কাছে এই সত্যটা গোপন করতে বলছিল, কিন্তু আমার বিবেক আমাকে নাড়া দিচ্ছে যে না, এত বড় একটা সত্য আজ না হয় কাল, কাল না হয় পরশু তুমি জানতেই পারবা। তখন আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরবো। অতএব এই জন্য আমি তোমাকে বাসরাতে বলে দিলাম। বেঈমান, ঠকবাজ, প্রতারক, তোমরা সবাই আমার সাথে প্রতারণা করেছো। কেমনে পারলা তোমরা আমার সাথে এটা করতে? হ্যাঁ, আর তোমরা আমার জীবনটা নষ্ট করে দিলে। তুমি আগে বিয়ে করছো, এটা আমাকে আগে বলোনি কেন? না বলে না জানিয়ে আমাকে কেন বিয়ে করলে? তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি অনেকবার বলতে চাইছিলাম, কিন্তু আমার মা, আমার ভাই বউ ভাবিরা না করছে। তুমি যদি এখন বলো যে তোমার একটা মেয়ে আছে, তাহলে তুমি কোথাও বিয়ে করতে পারবে না। আর তুমি মাশাআল্লাহ দেখতে সুন্দর, আর তুমি আমাদের ছোট ভাই। আমি এই জন্য তাদের কথা রাখতে গিয়ে আমি তোমার কাছে এত বড় একটা সত্য লুকাইছি। তুমি আমার মাফ করে দিও, আর আমার মেয়েরে তুমি গ্রহণ করে নাও। ছি ছি ছি, তোমার দেখে আমার ঘৃণা হচ্ছে। আচ্ছা তুমি ঠান্ডা হও। আমি ঠান্ডা হব? আমি ঠান্ডা হব? ঠান্ডা হওয়ার কথা আমার? আমি ঠান্ডা হব না, আমি তোমাকে এই বাসর ঘরেই তালাক দিব। তুমি একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা হও। তুমি একদম কথা বলবা না, আমার চোখের সামনে দিয়ে যাও। যাও বলতে, আর একটা কথাও বলবা না। আম্মু চলো। আম্মা,
আম্মা ঘটনা তো একটা ঘটে গেছে। কি ঘটনা বড় বৌমা? আপনার ছোট পোলা আমগো ভাসতে শীতা আছে না, এর নিয়ে নতুন বউয়ের কাছে বাসর করে গেছে। কি কইতেছো তুমি সব? আমি তো আমার ছোট পোলারে হাজারবার মানা করছি এই শীতের জন্য বাসর করে না নেয়। আম্মা এটা কি আমি জানি কেন গেল? আম্মা আমরা নিজের চোখে দেখছি, উল্টে আপনার নতুন বউ কইছে আপনার ছোট পোলারে হ্যাঁ তালাক দিয়ে এই বাড়ি থেকে চলে যাইব। হ্যাঁ হ্যাঁ, এগুলো কি করতেছো? ছোট বউ আমার ছোট পোলারে তালাক দিব? তাহলে আমার নাতির কি হবো, আমার পোলার কি হবো? আমি সমাজের সামনে মুখ দেবো কেমনে? মায়ের তো করবো বিয়ে রেতে তালাক দেওয়া দিচ্ছে, এইবারে মানে যুক্ত সব চলে যাবো। আপনি করুন, আপনার ছোট পোলার মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নাই, কেন এই মহৎগিরি দেখাতে গেল? ই কি তারা নিয়ে কেন নতুন বউয়ের বাসার ঘরে যাওয়া লাগবে? আচ্ছা ও কি পাগল গাধা? এই সমস্যা আমি কেমনে সামাল দেবো? আম্মা আমার তো মনে হইতেছে না আপনি গেলে সামাল দিতে পারবেন ওই ছোট পোলার বউরে। আমরা লুকায় লুকায় যা দেখলাম, যেভাবে আপনার ছোট পোলারে ধমকায় ধমকায় কথা কইলো, অহন যদি আপনি যান উল্টা আপনার আরো দৌড়ানি খাওয়া লাগবো। তারপরও তো আমি মা, আমি তো চুপ করে থাকলে চলবো না। এটা আমার পরিবারের সম্মান, আমার বাড়ির ইজ্জত, আমার তো যাইতেই হইব। যান, আপনার যেহেতু এত স্বাদ লাগছে আপনি যাই দেখে আসেন। কি গো ভাবি? বড় বউ তুমি জটটা ধরো, আমি ছোট বউর কাছে যাই। হন কি হইব রে? আল্লাহ জানে কি হইব। আচ্ছা আমার আব্বারে এক্ষুনি ফোন দিতে হবে, আমারে যেন আইসা নিয়ে যায়। বৌমা একদম বৌমা বৌমা করবেন না, আপনার সবাই আমারই ঠকাইছেন, আমি এটা আপনার কাছে আশা করি নাই। মানে তোমাদের সবার কাছে একটা সত্য লুকাইছি, কিন্তু আমার ছেলেটা না অনেক ভালো। ভালো দিয়ে কি আমি ধুয়া পানি খাবো? আমি তো বিবাহিত না, তাহলে আমি বিবাহিত না যেহেতু, তাহলে একটা বিবাহিত পুরুষের সাথে আমি সংসার কেন করব? আপনারা আমার কাছে কেন লুকাইছেন? সত্যিটা কেন বলেন নাই? ছি ছি ছি, তার উপরে তার একটা মেয়ে বাচ্চা আছে। আমি তো এইসব মাইনা সংসার করব না। মারে এমন তো অনেক পরিবারেই হয়, একটা বাচ্চা রেখে বউ মইরা যায়, সেই বলা কি আর বিয়ে করে না? তারা কি সংসার করে না? দেখেন অনেক পরিবারের কথা আমি জানি না, আমি শুধু আমারটা জানি, কিন্তু আপনারা রীতিমতো আমার সাথে এটা অন্যায় করছে। মারে স্বীকার করছি অন্যায় করছি, আমার পোলাটার মুখের দিকে না তাকানো যায় না। আপনার ছেলের মুখের দিকে তাকানো যায় না দেখে তার সুখের জন্য আপনি আমার জীবনটা নষ্ট করে দিবেন? ও তার মানে এই চুরিটা আপনিই শিখাইছেন তাই না? লজ্জা করে না আপনি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ করতে? এইখানে চুরি করার কি আছে? আমার পোলার একটা মাইয়া আছে, এটা মাইনা নিলেই তো সুখে শান্তিতে সংসার করতে হবে। তাই আমি কথা দিতেছি মা, আমার পোলার অনেক ভালো, তার সাথে তুমি সংসার করলে জীবনে সুখী হবা। মানে তোমার যা মন চায় তুমি আমারে কও, কিন্তু এই সুন্দর বাসর রাতটা নষ্ট করো না মা। কিসের বাসর রাত? আমি কি বাচ্চা নিয়ে বাসর রাত করব? হ্যাঁ না না না, বাচ্চা নিয়ে বাসর করবা কেন? বাচ্চা তো আমার কাছে থাকবো। আর একটা কথাও বলবেন না আমার চোখের সামনে থেকে যান, নয়তো আমি চিল্লা পুরা গ্রামের মানুষ এক করব, তখন আপনাদের মান সম্মান থাকবে না, নষ্ট হয়ে যাবে। যান এখান থেকে। কিরে মা, কি হয়েছে? তোরাই তো ফোন দিছিস। আব্বা তুমি এক্ষুনি আমার শ্বশুর বাড়ি এসে আমারে নিয়ে যাও। ঠিক আছে, আমি এক্ষণ আইতেছি। তাড়াতাড়ি আসো। আল্লাহ খালা তুমি এনে হইয়া রইছো, আর আমি সারা বাড়িতে তোমার খুঁজতাছি। কি রে তুই আমার বাড়িতে কে? আমি তুমি বইতে আইতে পারি না? তুমি আমার খালা লাগো, আমি সকাল বিকাল যখন তোমার বাড়িতে আইতে পারি। ও তোমারে তো খুঁজা না পায় আমি তোমাকে নতুন বোর ঘরে ঢুকছিলাম, তোমার ছোট পোলার বোর ঘরে, আমার দুনিয়ার কথা মনে দিল। আচ্ছা খালা কালকে সকালে বলো তোমাকে নতুন বউ যাইব গা, মানে তোমার ছোট পোলার বউ, কথাটা কি সত্যি? আরো কইছে তোমার পোলারে বলে তালাক দিয়ে যাবো। হরে মা তুই যখন যাই নেই গেছিস, তোর কাছে লুকায় আর লাভ নাই, কি যে একটা অশান্তির মধ্যে যে পড়ে গেছি। অশান্তি তো তোমরাই করছো, তোমরা যখন বিয়া করাইছো
তখন তো কখনো উচিত ছিল যে আমার ছোট পোলারে আগে একটা বিয়ে করাইছি, ওই বউটা মরে গেছে গা, একটা কিন্তু বাচ্চা আছে। তোমরা এই কথাটা গোপন করছো, লুকাইছো, ওখানে ছেড়ে জানছে, ছেড়ে তো দোষ না, ছেড়ে তো যাইব গই। এইরকম কথাবার্তা শুনলে কোন মাইয়া সংসার করতে চায় এটা তুমি বুঝো না খালা? তুই তো দেখি নতুন বউয়ের মতো কথা কস। তুই কি আমার আপন মানুষ নাকি আমার শত্রু? আমি দোষ মন না, গ্রামের মানুষের একটা স্বভাব কি জানো, মানে উচিত কথা কইলে একটা ঠাস করে গায়ের মধ্যে যা লেগে যায়। আমি যখন উচিত কথা কইলাম তখন আমি খারাপ হয়ে গেলাম গা। তোমরা ছেলে ঠকাইতে পারবা আর আমরা গ্রামবাসী কই নেই দোষ। কি এমন ঠকাইছি? 2 দিন পর তো যাই নেই যেত, আমার পোলার একটা বাচ্চা আছে, কিন্তু আমাকে কপাল খারাপ, বাসা বাড়িতে জেনে গেছে। এখন হেডেই তার কাছে দোষ হয়ে গেছে। দোষ হইব না? কেমন কথা কইতাছো খালা তুমি? যে মাইয়াটা তার সারা জীবন শুরু করতে যাইতেছে নতুন করে, ওই জায়গায় তোমরা কত বড় একটা কথা লুকাইছো, আবার কও কি এমন ঠকাইছি? ও খালা, কপাল খারাপ না, কও যে তোমাকে কপালটা ভালো। এই মাইয়া যে বাসর বাড়িতেই জানছে আর ভালো ভালো যাইতাছে গা। যে মাইয়া আনছো তোমরা, মাইয়ার চোখ দেখে আমি ডরায় গেছি, আমার মনে হয় গিল্লা খায়া ফেলাইবো। বাপ রে বাপ, এই মাইয়া যদি আর কদিন পরে এই ঘটনা শুনতো তো তোমাকে পুরা খানদান রে, পুরা গোষ্ঠী রে 14 শিকের ভাত খাওয়াইতো, জেলের ভিতরে নিয়ে বইরা থুইতো। শুক্রিয়া করো মাইয়া যখন বালবালায় যাইতাছে গা। হরে মা, তুই এই কথাটা গ্রামের কারো কাছে কইস না। ঠিক আছে, আমি না তো গ্রামের কেউ কাছে কইলাম না, কিন্তু কালকে সকালবেলা যখন তোমার ছোট পোলার বউ বাড়ির থেকে বাইরে যাইবো গা, তখন তো পুরা গ্রামের মানুষ দেখবো, তখন তুমি গ্রামের মানুষের মুখ কেমনে আটকাইবা? তোমরা যে কামটা করছো না, একদম ভুল কাম করছো। এই ভুলের খেসারও তখন তোমরা দেবো। কি ব্যাপার জামাই বলছি, কি এমন ঘটছে যে আমার মায়া ফোন করা এই রাত্রে বেলা আমার আইতে এলো? সীতা, আব্বা, এই আমতা আমতা করতেছো কেন? ইসিতাকে? আমার মেয়ে আগের ঘরের। কি আগের ঘরে মাইয়া আছে? তার মানে তুই বিবাহিত? আমি আগে একটা বিয়ে করছিলাম, আমার বউটা মরে যায় বাচ্চা ডেলিভারি হওয়ার সময়, এই সীতা হওয়ার সময়। কিন্তু আপনার কাছে এই জিনিসটা আমি গোপন রাখছি। আমি আমার মায়ের, আমার 2 ভাইরে, আমার ভাবির আমি বলছি যে এত বড় একটা সত্য গোপন করার দরকার নেই, তাদেরকে বলে দাও, যদি তারা মায়া দিতে চায় দিবে, না দিলে নাই, কিন্তু এত বড় মিথ্যা আশ্রয় নেওয়া দরকার নাই। কিন্তু আমার মা, আমার 2 ভাই, তারা বলছে কিচ্ছু হবে না। যদি এই কথা তুই বলস যে আগে তুই বিয়ে করছ, তোর একটা বাচ্চা আছে, একটা মেয়ে বাচ্চা, তাহলে তোর কাছে তারা মেয়ে দিবে না। বিশ্বাস করেন, আমার কোনো হাত নাই। আমি এই জন্য আমার মাইয়া এসে তারে বাসর ঘরে আমি আপনার মায়ের সামনে নিয়ে গেছিলাম। তারপরে আপনার মাইয়া আমার মায়ের সহ্যই করতে পারে নাই, আমার মুখে যা আসছে তাই বলছে। এই জন্য আমি বাহিরে বসে রয়েছি। আর এটা আপনারে ফোন দিয়ে ফেলছে। ফোন দিব না? এত বড় ঘটনা এই বাড়িতে ঘটে গেছে, আর আমার মেয়ে আমারে ফোন দিব না? আমার মেয়ে যদি আগে কইতো তাইলে তো আমি পুলিশ নিয়ে যেতাম। আব্বা, আপনি একটু ঠান্ডা হন, আপনি তো বয়স্ক মানুষ, আপনার মাইয়া না বুঝুক বিষয়টা তো আপনি একটু বুঝবেন। দেখেন, আমার মতো কোনো খাট ছিল না, আমি তো বাসরাতে সব সত্যি কথা বলে দিচ্ছি। এখন এখানে আমার দোষটা কই বলেন? আমি কি অপরাধ করছি? অপরাধ তো আমরা করছি, অপরাধ তুই করস নাই। তোরে আমি ভালো ভদ্র বলা মনে কইরা আমার মেয়েরে তোর লগে বিয়া দিছি। আমি আব্বা বলবো না, আপনি দয়া করে আল্লাহর হস্তে আপনার মেয়েটার একটু বোঝান, যেন মন দিয়ে সংসারটা করে। আমার মেয়েরে বুঝামু? হ্যাঁ, সতীনের মায়ের আমার মেয়ের তোর সংসার করবো? আপনাদের কি সমস্যা? আমি তো একটা জিনিস বুঝি না, সত্য কইলেও দোষ, না কইলেও দোষ। এই ঘটনাটা, আমার তো একটা মাইয়া আছে, আমি যে আগে বিবাহিত ছিলাম, আমার একটা বউ ছিল, যে মারা গেছে। এই ঘটনাটা 2 দিন আগের পর তো আপনার মাইয়াও জানতো, আপনিও জানতেন, তখন তো আরো হিতে বিপরীত হইতো। তোরে তো আমি পুলিশে দেবো, আর তোর 14 গোষ্ঠীর আমি জেলে ভরে রাখুম, কথাটা মনে রাখিস। আব্বা, আব্বা, আমার জীবনটা নষ্ট হয়ে গেল আব্বা, আমার সব শেষ হয়ে গেল।
কান্দিস না, কান্দিস না। ওই হারামিটার লগে আমার দেখা হয়েছে, আমি সবই জানছি, সবই শুনছি। আব্বু, তোমার যাতে দেখা হয়েছিল? আমার জীবনটা এমন হয়ে গেল কেন আব্বা? আমার কি অন্যায় ছিল? আমি তো কোনো পাপ করি নাই, তাহলে এইটা কোন পাপের শাস্তি পাইলাম আমি? মারে, আমি তো এত কিছু যাচাই বাছাই করিনি, তারপরও দেখলাম ছেলেরা দেখতে শুনতে ভালো, ভদ্র। তার থেকে বড় কথা হলো ওর মার কথার উপরে বিশ্বাস করে আমি তোরে বিয়া দিছি। আব্বা, এগুলো অগ সব প্ল্যানিং করা, ওরা সব চিটার বাটপার। তুমি দেখো, তুমি কোন পরিবারে আমারে বিয়া দিছো? তুমি নিজ হাতে আমার জীবনটা নষ্ট করে দিলা আব্বা। তুমি নিজ হাতে আমার জীবনটা নষ্ট করে দিলা আব্বা। তার থেকে ভালো তুমি আমার একটু বীজ দিতে, আমি খায়া মইরা যাইতাম। মারে, অমন কথা কইস না। তুই যদি বিষ খেয়ে মরে যাস, তুই আমার একমাত্র মায়া, তাইলে আমি আমি কি নিয়ে বাঁচবো? আমি বাইচে থেকে কি করবো আব্বা? সতীনের মাইয়া নিয়ে সংসার করবো? এটা তো আমার পক্ষে সম্ভব না। আমার গ্রামের সবাই জানে আমার বিয়ে হয়েছে। আমি এই মুখ নিয়ে কেমনি যাই গ্রামের মানুষের সামনে দাঁড়াবো? তারপর আমি এই সংসারে থাকুন না। আমি সতীনের মাইয়া নিয়ে সংসার করতে পারুম না আব্বা। আরে, আমি কি তোরে কইছি যে এই সংসার করবি? তোর এই সংসার করতে হবে না, তুই আমার বাড়িতে থাকবি, অন্য গ্রামে থাকবি কেন? আমার আত্মীয় স্বজন গ্রামের মানুষে আমি বলুম যারা আমগুলোকে চিনেরি করছে, দরকার হইলে আমি থানায় যাবো, এই চিটারগর নামে আমি মামলা করুম। আব্বা, কেস মামলা করে সবকিছু হয় না, মান সম্মান ফিরে আসছে না। গ্রামের মানুষ যদি এইসব জানে, সি করবো, তাকে মুখ আটকাইতে পারবা তুমি? পারবা না। তখন তখন তুমি কি জবাব দিবা? মারে, মাথা গরম করিস না, তুই একটু ঠান্ডা হ। আমি তোরে আল্লাহর ফজর হইতে দে, রাইটটা শুধু কষ্ট করে থাক, তারপরে আমি তোরে নিয়ে যাবো। আব্বা, আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। আমার দম বন্ধ হয়ে আইতাছে, তুমি আমার এক্ষুনি নিয়ে চলো। চলো আব্বা। মারে, মাথাটা ঠান্ডা কর। এত রাইতে আমি এসেছি খুব কষ্ট করে, তোরে নিয়ে কেমনে যাবো? তুই বস, আমি দেখি কি করা যায়। সকালটা হইতে দে, তারপর তোরে আমি নিয়ে যাবো। বল। এই আসো। কি হয়েছে? এইভাবে টাইনা নিয়ে আসলা কেন? আমি কি কমু? তুমি তোমার ভাবের কাছে জিগাও। ভাবি, কি হয়েছে? এই বাড়ির ভিতরে কি ঘটনা ঘটছে তোমরা কিছু জানো? কি কইতাছেন ভাবি? কি এমন ঘটনা ঘটছে? ঘটনার মধ্যে তো ঘটছে ভাই, ছোট ভাই বিয়া করছে, ঘরে বাসর করতেছে। হ্যাঁ, মেজা তো ঠিকই কইছে। তা বাইরে টাইনে নিয়ে আসার কি দরকার ছিল? আরে আসল কথা হলো, তোমাদের ছোট ভাইয়ের বউ তোমাদের ছোট ভাইয়ের এই বাসর ঘরেই তালাক দিতেছে। ভাবি, এসব আপনি কি কইতেছেন? আজকে আমার ভাইয়ের বাসর, আর আজকে ভাবি বাইরে তালাক দিব মানে? তোমার ভাই ইহিতারে নিয়ে গেছে বাসর ঘরে। এখন পর্যন্ত যারা লাথি মারা বাই করে দেন এই তো বেশি। এগুলো কাজ করছে। নতুন বোর সামনে আগের ঘরের বাচ্চা নেওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, এইবার বুঝো ঠেলা। এখানে ঠেলা বোঝার কি আছে? হ্যাঁ, খেলা তো ও বুঝবো। ওরে এত করে বুঝাইলাম যে শোন, বিয়ের সময় আমাকে ভাতিজি ইশিতারে এই বাড়িতে রাখার দরকার নাই। ও আমাকে কথাগুলো শোনেই না, আমার কথা দাম দেয় নাই। ও করলো কি, ইশিতারে বাড়িতে নিয়ে আসলো, আবার বাসর ঘরে নিয়ে গেছে। খেলা তো এখন ও বুঝবো। তোমার ছোট ভাইয়ের বউ আর বাপেরও এই বাড়িতে নিয়ে আইছে, এন্ড সকালবেলা ওরা নিয়ে এই বাড়ি থেকে চলে যাবে। কি কইতেছে এগুলো? সত্যি? হ্যাঁ, সত্যি কইতাছি। তো বিশাল কেলেঙ্কারি ভাই। এগুলো যদি গ্রামের মানুষ জানে যে আমার ছোট ভাইরে তার বউ বাসর রাইতে তালাক দিছে, আমাকে মান ইজ্জত দা কই যাইব, বুঝতেছো? না 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 না, এটা হইতে পারে না ভাই। এখন আমরা কি করবো কত?
আমগুলো এখানে কি করে আছে? কি কো ভাই, হাজার হইলে তো আমাকে ছোট ভাই, ওর তো বোঝানোর দায়িত্ব আমাকে। ওরে বুঝাই কি করবো, ওর তো বুঝাইছিলাম লাভ হয় না। তোর বারবার করে কইছিলাম যে এই সীতার আনার দরকার নাই, নতুন বউর সামনে নিল, এই যে কি একটা কেলেঙ্কারি হইলো। এখন যদি এই ছোট ভাইয়ের বউটা এবারে ছেড়ে চলে যায় তাহলে কি হইব? আমাকে মান সম্মান দোলার সাথে মিশা যাইব। ওরে আচ্ছা ভাই, আমরা যে এক কাম করি, ওই আমাকে ছোট ভাইয়ের বউরে বুঝাই। আমরা কি বুঝামো? আমাকে বোঝানোর কিছু নাই। ওরা ভুল ভাল করবো, ওকে নাটক দেখার আমাকে কোনো সময় নেই। আমরা এখন ঘরে দরজা লাগাই দিয়ে ঘুমাবো। এই চলো, আসো, আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমারই তো আমি খুঁজতেছি। আমার খুঁজতেছেন? হ্যাঁ, আমি তোমারই খুঁজতেছি। আমার মেয়েটারে বিয়া দেওয়ার সময় বড় ভাই হিসেবে আমি তোমার কাছে তুলে দিছিলাম, আর তোমরা আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলা? তাহলে ওইসব সত্য কথা বলতে আমি যে কি বলবো কোনো ভাষায় খুঁজে পাইতেছি না। ভাষা খুঁজে পাইবা কেমনে? হ্যাঁ, আমার মেয়েটারে যখন বিয়া দিলাম তুমগো তো কওয়া উচিত ছিল যে তোমার ছোট ভাইয়ের আর একটা বিয়া করাইছিলা, তার ঘরে একটা বাচ্চা আছে, সেই বউটা নেলে মরে গেছে, কিন্তু বাচ্চাটার কথা কেন লুকাইছো? হ্যাঁ, তোমার ভাই নেলে লুকাইছে, তোমরা কেমনে পারলা? তুমি কেমনে পারলা? তোমার মাই কেমনে পারলো এত বড় একটা সত্য ঘটনা লুকাইতে? হ্যাঁ, লুকাইছি এই জন্য আপনার মায়েকে যদি আমার ছোট ভাইয়ের সাথে বিয়ে না দেন। আমরা সবাই মিলে ভাবছিলাম আজ নয় কাল আপনার তো জানতেই পারবেন যে আমার ভাই বিয়ে করছিল, তার একটা বউ ছিল, মারা গেছে, এখন একটা বাচ্চা আছে। ওই মিয়া, কেমন কথা কইলা? হ্যাঁ, আমার মায়া একটা অবিবাহিত মায়া, সেই মেয়েরে আমি তোমার ভাই বিবাহিত সেটা জানার পরও আমি কেন বিয়ে দিমু? হ্যাঁ, এই জন্য তোমরা এত বড় একটা সত্য ঘটনা লুকে ফেলবা? হ্যাঁ, আজ না কাইল জানুমি। ওই মিয়া, তোমরা কি ভাবছো? হ্যাঁ, এত বড় ঘটনা জানার পরে আমার মেয়েরে তুমি বাড়িতে রাখুম, তোমার ভাইয়ের সংসার করাবো? আমার মেয়ে সতীনের মাইয়া লইয়া এই বাড়িতে সংসার করব? হ্যাঁ, দেখেন তাহলে ওইসব আমাদের বর্তমান সমাজে কিন্তু অনেক পরিবারই আছে যে সতীন মাইনা নিয়ে সংসার করতেছে, আর আমার ভাইয়ের তো বউ নাই, শুধু একটা বাচ্চাই তো আছে, তাই না? আপনি আপনার মায়ের একটু বোঝাই কোন, মাইনে নিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়, তাই না? আর রাখো মিয়া, কি কইলা? আমি আমার মায়ের বুঝামো? আরে মিয়া, আমার মায়ের বুঝান তো দূরের কথা, আমি আমার মায়ের এই বাড়ির থেকে নিয়ে তো জামুই, তোমাকে গোষ্ঠী শুদ্ধ আমি জেলে ভাত খাওয়াই সারুম, কথাটা মনে রেখো। আম্মা, এটা আমি কি শুনলাম? হ বাবা, তুই যা শুনছস তার সবই সত্যি। আচ্ছা, তোমার ছোট পোলার মাথায় কি গোবর ভরা? ওর মাথায় কি আল্লাহ জ্ঞান বুদ্ধি কোনোদিন দিব না? এটা কোনো কথা হইল? বাসর ঘরের ভিতরে কেউ আগের ঘরের মায়া নিয়ে যায়? এই দুনিয়ায় দেখছো কোনো দিন কোনো বউ মাইনা নিছে যে তার আগের ঘরে বিয়ে করছিল? কি করে আবার একটা বাচ্চাও আছে, সেই বাচ্চা নিয়ে সে বাসর ঘরে ঢুকছে? কোন সাহস হয়ে আমার বাচ্চারে নিয়ে বাসর ঘরে ঢুকছে? আচ্ছা, মানতেছি যে এক বিয়ে করার পরও মানুষ দ্বিতীয় বিয়েও করে, সবকিছু জানা শোনা থাকলে, দুই পক্ষ রাজি থাকলে সহমতে বিয়েটা হয়। কিন্তু আমরা তো ওর কাছে লুকাই নাই। আমার ছোট ভাই যে কামটা করলো, কামটা কি ঠিক করছে? আচ্ছা বাবা, ও না হলে বুঝে নাই, ও মনে করছে সত্য কথা আজকে জানলেও জানবো, দুদিন পর জানলেও জানবো, তাই এই শীতের বাসর ঘরে নিয়ে গেছে। বাবারে, আমি বৌমারে অনেক বুঝাইছি, তুই একটু চাই বুঝা না। আম্মা, তোমার আক্কেল জ্ঞান কি দিন দিন লোপ পাইতেছে? তুমি কি কিছুই বুঝো না, নাকি বুঝাও না বোঝার ভান করো? তুমি এমন ভাব করতেছে যে সে কিচ্ছু বুঝে না, আমারে পাঠাইতেছে বাসর ঘরে যে ছোট বই ভাই বউরে বুঝাইতে। আমি যাই, তারপর আমার জুতা দে বাইরাক না, যে তোমার কথাই মানে না, সে আমার কথা কেমনে মানবো? শোন বাবা, বৌমা না রাগ্যে মেঘে একাকার হয়ে আছে। আমি ওরা বোঝানোর অনেক চেষ্টা করছি, ও আমার কোনো কথাই শোনে না। বৌমা কইতেছে ও নাকি তোর বাইরে তালাক দিব, তুই যদি যাই একটু বুঝাইতি তাহলে মনে হয় বুঝতো।
আমি পারবো না। তোমার যদি বেশি দরকার হয় তুমি বড় ভাইয়ের কাছে দাও, পরে যে কাউকে বুঝাইতে। আমি তো নাই করে দিয়েছিলাম যে ওর বিয়ে শাদী করানোর দরকার নাই, আগের ঘরে একটা মেয়ে আছে ওইটা নিয়ে জীবন পার করবো। কি লিখে আবার বিয়ে করাইতে গেলা? তাহলে আর কি করবো? আমার তো আর তাহলে মরা ছাড়া আর কোনো গতি নাই। তো খাড়াই আছো কেন? যাও গলায় দড়িতে মরে যাও, আমার কি? আমি যাইগা, আমি দরজা জানলা বন্ধ করে ঘুমাবো, আমার সকালে দোকান আছে। তো অশান্তি ভালো লাগে। আম্মা, 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 আপনি এনে ঘুমাইতেছেন? নতুন বউ কি ওর বাপের সাথে চলে গেছে? না মা, চলে যায় নাই, ঘরের ভিতরেই আছে। ঘরের ভিতর কি করে? আমি তো ঘরে যাই নাই মা, আমি ঘরে গেলে ছোট বউ আর তার বাপ মিলে দুইজনেই রাগারাগি করে। কত বৌমা, এখন কি করি? নতুন বউ, ছোট বউ তো মানতেছে না, হ্যাঁ বাপও মানতেছে না। আমরা না হয় একটা মিশা কথা কয়ে ফেলাইছি যে আমার ছেলের কোনো বিয়া হয় নাই, আগে বাচ্চা কাচ্চা নাই, হ্যাঁ তো একটু মাইনা লইতে পারে। কত কিছু কইলাম, কত চেষ্টা করলাম, কিছুতেই মানতেছে না। আপনারা তো এই জায়গাটাই ভুল করছেন। আমি তো নারী, তাই নারীর মন বুঝি। ঈশিতারে কি আজকে নতুন বইয়ের সামনে নিয়ে যাওয়ার দরকার ছিল? আমার পোলাই তো মনে করছে বিয়ে যখন হয়ে গেছে এখন আর লুকায় লাভ নেই, মিশা কথা কইও লাভ নেই। আজকে জানলো জানবো, কালকে জানলো জানবো, এই জন্য না ঈশিতারে নিয়ে গেল। এখন যে এটা হিতে বিপরীত হয়ে যাবো এটা তো আমার পোলাই বুঝে নাই, আমরাও তো বুঝি নাই। আম্মা, এখন ওই সমস্ত কথাবার্তা বাদ দেন তো, চলেন ভিতরে চলেন। না না বৌমা, আমি ভিতরে যাব না। তুমি এক কাম করো, তুমি আগে যাইয়ে দেখো যদি নতুন বউ ঘুমাই থাকে বাইরে দিয়ে ছিটকিরি লাগাই দাও, আমি নতুন বউর জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসি। যদি একটু বউর মনটা গলে, যাও। আমার এসে যত জ্বালা, এই বউ যদি এখন চলে যায় আমি গ্রামের মানুষের সামনে মুখ দেওয়ামু কেমনে? মানুষে কি করবো? দাদি দাদি আমার খিদে লাগছে, ভাত দাও। আচ্ছা হ্যাঁ সত্য, সরেন যাই। মা, তুমি আমার মেয়েরা ধাক্কা দিলা কেন? ধাক্কা দিব না তো কি করবো? তোর মাইয়ে এসে আমার কাছে ভাত চায়, আমি কি তোর মাইয়ের জন্য ভাত রান্না করে বসে রইছি? হ্যাঁ, তোর মাইয়ে মরতে পারে না? তোর বউ তো মইরা বাইসা গেছে, ঝামেলাটা দিয়ে গেছে আমাকে সবার কান্দে। এই মাইয়ের জন্য তো আজকে এত ঝামেলা হইতেছে। মাইয়েরা যদি না থাকতো আজকে তোর এই বিয়েটা তো ভেঙে যেত না, তোর বউ তোরে তালাক দিতে চাইতো না। কি করতেছো তুমি এটা? আমার মাইয়া মরে যাবো মানে? তুমি কেমন মা? হ্যাঁ, নিজের নাতনির কেউ মরার চিন্তা করে? হ্যাঁ, তোমার কাছ থেকে এটা আমি আশা করি নাই। আর আমি তো হাজারবার কইছি যে আমি একটা ভুল করছি, অন্যায় করছি। ভুল তো মানুষই করে, শয়তানও তো ভুল করে না। তো না জানে আমি শহরে একটা বিয়ে করছি, আমার 2 ভাই থাকতো, বড় 2 ভাই থাকতো। কারণ আমার বউটা মরে গেছে, এখানে আমার কোনো হাত আছে? আর আমি তোমার তো কইছি যে এই বউ যখন বিয়ে করি না, আমি তাদেরকে জানাই যে আমি বিবাহিত, আমার একটা মাইয়া আছে, আমার আগের বউ মরে গেছে। তোমরাই তো না করছো, ভুলে গেছে এখন সব। তাই তো আমি যেন পরবর্তীতে ঝামেলা না হয় এই জন্য আমি আমার বউর কাছে গিয়ে পড়ছি যে এটা আমার সন্তান, আমার মাইয়া আগের ঘরের। তারপরে তো আমার এই নতুন বউ আবার মাইনা নিতেছে না। এটা আমার কি হাত আছে? আমার কি দোষ? আর আমার বাচ্চাটার কি দোষ? হ্যাঁ, সব দোষ আমার, তোর কোনো দোষ নাই। যা তো, যা আমার চোখের সামনে থেকে যা। মা, এমন করো না। তুমি যদি এমন করো, আল্লাহর হস্তে আমার না কিছু ভালো লাগতেছে না। এদিক দিয়ে আমার নতুন বউ আমার মুখে যা হে তাই কইল, এদিক দিয়ে ওর বাপ আইছে কত কথা কইতাছে, সারা রাত ভরে বুঝাইলাম আমি। এদিক দিয়ে ওর বাপ আইছে, তুমি বুঝাইলা, আমার মেজো ভাই বুঝাইলো, বড় ভাই বুঝাইলো, ভাবি বুঝাইলো। কে শুনে কার কথা? কেন আমি কি করবো আমি নিজেও জানি না। আমাকে মনের অবস্থা তো জানো। আর তুমি আমার মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো। খারাপ ব্যবহার করবো না তো কি করবো? তোর মাইয়ের জন্যই তো যত অশান্তি হইতেছে। তুই বাড়িতে আইসস, তোর মাইয়ের রে ওর নানির কাছে ফিরাইতে পারলি না, ওরে আনরে কেলিকা, ওরে আনছস আবার নতুন বউর সাথে পরিচয় করে দিতে গেছস, এই জন্য তো এত ঝামেলাটা হচ্ছে। সবই আমার কপাল আর আমার ভাগ্য, তা না হলে আমার জীবন এরকম হবে কেন? চলো মা,
কতটি ভাষণ দিয়ে গেল, তোর জন্য তো সংসারে যত অশান্তি। আমার আর দুই পোলার কাছে তোর জন্য কোনো মুখ পাই না, কোনো কথা কইতে পাই না। দুই বউ যেমন করে, দুই পোলাই হমন করে। কি রে ভাইজান, এত সকাল সকাল কই যেতেছস? সারা রাত তো ঘুমাস নাই। কি করুম? কি করতে কও তুমি? কি করুম? তোমার এই ছোট পোলার লাইগা আমাকে কাজ কাম কি সব ফাইলে রেখে তার জন্য ঢ্যাং ঢ্যাং করে নাচো। আর এই যে তোমার হাতে যে নাস্তা, এই সকালবেলা নাস্তা বানাইছো, নাস্তা খাইবো কি? কার জন্য নাস্তা নিয়ে যাইতেছো? তোমার মনে কি অনেক রং লাগছে? হ্যাঁ, এত কাহিনী হওয়ার পরে তুমি কার জন্য নাস্তা বানাইতেছো? কে নাস্তা খাইবো? না রে বাবা, তোর ছোট ভাই না একটা ভুল কইরাই ফেলাইছে। তোর ছোট ভাই তো ক্ষমাও চাইছে। রাগ করে বাড়ির থেকে চলে যেয়ে বিয়ে করছে, প্রেম করে একটা বাচ্চা হয়েছে। সে বাচ্চাটা তো বড় হয়ে গেছে, ঈশিতা নাম। বউটা মরে গেছে, এখন তো ঈশিতারে নিয়ে বাড়ি এসে নামরা করে ফালাই দেবো। এই ছোট বউ, ছোট বউয়ের কথা কইতেছো? হ্যাঁ, ছোট বউ আর ছোট বউয়ের বাপের সামনে তো যাইতেই পারি না, আর তার সামনে নিয়ে যাইতেছো নাস্তা। সে কি নাস্তা খাইবো? রাত ভর যে কত কাহিনী করলো, আমরা কি কেউ কোনো ঘুমাইতে পারছি? হ্যাঁ, আর তুমি তার সামনে নিয়ে যাইতেছো নাস্তা, সে কি নাস্তা খাইবো? দেখি না খায় কিনা, চেষ্টা করি বাবা, চেষ্টা করতে তার দোষ নাই। হ, তোমরা চেষ্টা করতে থাকো। আমার এইসব নাটক সিনেমা দেখতে ভালো লাগে না। আমি দোকানে গেলাম। এই দাঁড়ান, এটার মধ্যে কি? নাস্তা। বাবা, আমার মেয়ের জীবনটারে তছনছ করা, ধ্বংস করা, এখন নাস্তা বানাই নিয়ে যেতেছেন। কত ফুর্তি আপনি গোপনের মধ্যে। ভাই সাহেব, নাস্তা তো আমার জন্য না, নাস্তা বানাইছে আপনার জন্য, আপনি আর আপনার মেয়ের জন্য। এই, আমি বা আমার মাইয়া কেউ কি কইছি আঙ্গলেগে নাস্তা বানান? হ্যাঁ, আমার মেয়া তো কালকে রাত্রি আপনার বলার তালাক দিছে। কালকে রাত্রি আমি আমার মেয়ের নিয়ে চলে যেতাম। কেন জানি জানেন? আপনাকে বাড়ি দইছে অজপাড়া গ্রামে, কোনো গাড়ি ঘোড়া পাবো না, তাই আমি আমার মেয়ের নিয়ে যাইনি। অপেক্ষায় ছিলাম যে কখন সকাল হইব, তারপর আমি আমার মেয়ের নিয়ে আমগো বাড়ি চলে যাব। শুনেন ভাই সাহেব, আপনাকে তো অনেক বুঝাইলাম, আপনার একটু বোঝার চেষ্টা করেন। আপনার মাইয়াও যখন কবুল কইছে, আর বিয়েটা যখন হয়েই গেছে, আপনারা মাইনা লন, আর পাগলামি করেন না ভাই সাহেব। পাগলামি? এটা পাগলামি কয়? এটারে চিটারি কয়। আপনি আর আপনার পোলা মিলা আমগোর লগে চিটারি কইরা আমার মেয়ের জীবনটা নষ্ট করছেন। আপনার পোলার ঘরে 5-6 বছরে একটা বাচ্চা আছে, আপনার পোলার বউ মরে গেছে। সেই কথাটা কেন লুকাইছেন? কেন লুকে আমার মায়ের জীবনটা নষ্ট করলেন? সেটার জবাব দেন। দেখেন, আমার পোলা ঢাকায় গিয়ে প্রেম করে বিয়ে করছে, সেইটা আমরা জানতাম না। জানতেন না? জানার দরকারও নাই। শোনেন, আপনার সাফ সাফ করে দিতেছি, এই নাস্তা নিয়ে যদি আপনি আমার মায়ের সামনে যান, তাইলে এই নাস্তা কিন্তু আপনার মুখের উপর ছুঁড়ে মারব। আমি এখন আমার মায়ের নিয়ে চলে যাব। কি ব্যাপার? কই গেলে? আমার এক গ্লাস পানি দিয়ে যাও। ভাইজান, কি ব্যাপার? তুই আমার বাড়িতে চাস? বাড়ির মধ্যে একটা ঘটনা ঘটছে, সেটা তো তুমি জানোই। সমাধান করে দাও না, কারণ তুমি তো আমার বড় ভাই। তুমি যদি সমাধান না করো, তাহলে কে করবো? কও। ঘটনা ঘটে আইসে সমাধান খুঁজতে? হ্যাঁ,
ভুল করার আগে তোর হুঁশ ছিল না? ভাইজান, মানুষ ভুল করতে পারে, ভুলের ঊর্ধ্বে কিন্তু না। এখন আমি তো বুঝতে পারি নাই যে আমার মায়েরারে নিয়ে যাবো আমার নতুন বোর কাছে। আমার এরকম মুখে যাইব তাই কইব। আমি যদি জানতাম তাহলে কি আমার মায়ের আমি নিয়ে যেতাম। আর তাছাড়া সংসার করতে গেলে আইজ না হোক কাল, কাইল না হোক পরশু, আমার বউ তো জানবই, নতুন বউ জানবো না যে আমার আগের ঘরে একটা মাইয়া আছে। এই জন্য আমি চিন্তা করছিলাম যে আগে ভাগে নিয়ে যাই, যা হোক বাসর রাত্রি হয়ে যাক, আমি আমার বউর কাছে ভালো থাকতাম। তুই যে কি ভালো আছিস সেটা তো আমার নিজের চোখেই দেখতে পাইতেছি। শেষ পর্যন্ত তালাক খাইলি। আমার বউ আমার তালাক দেয় নাই, কিন্তু মুখে মুখে কইছে। আমার দৃঢ় বিশ্বাস, আমার মন বলতেছে তুমি আমার বড় ভাই, তুমি যদি গিয়ে একটু বুঝাও তাইলে আমার মনে হয় আমার বউ মানতে পারে। যেইখানে মারে তোর বউ মারে নাই সেইখানে আমি কথা কইলে আমারে মানবো? হ্যাঁ, তুই কি চাস তোর বউয়ের কাছে গিয়ে আমি অপমান হই? দেহ, মানুষের রাগের মাথায় অনেক কিছুই কয় বা অনেক কিছু করে, যখন ব্রেন তার ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে মানুষ নরম হয়ে যায়, এটাই কিন্তু স্বাভাবিক। তখনও তো মায়ের রাগের মাথায় অনেক কথা কইছে। এখন আমার মন কইতেছে কি জানো, এখন আমার ব্রেনটা মানে আমার বউর ব্রেনটা ঠান্ডা আছে, তুমি যদি একটু যাইতা তো এটা দেখতা কাজ হয়ে যেত। এই তুই কি জ্যোতিষী যে তোর বউ এখন ঠান্ডা আছে? আমি যেই বুঝালেই বুঝবো? হ্যাঁ, ভুল তো করছিস তুই। বাসর ঘরে কি তোর বাচ্চায় নিয়ে যাওয়া দরকার ছিল? আমি আমার মাইয়ারে নিয়ে নতুন বউর কাছে গেছি, খালি বারবার এক কথা কইতেছো। তোমার আমি একটা কথা কই শোনো, বাসর ঘর হলো একটা পবিত্র ঘর। স্বামী তার স্ত্রীর কাছে সমস্ত কথা বলবে, আবার স্ত্রী তার স্বামীর কাছে সমস্ত কথা বলবে, সত্যি কথা বলবে। এর মিথ্যা কথা কোনো আশ্রয় নেওয়ার দরকার নাই তো। আমি এই জন্যই সত্যি কথাটা বলতে গেছি যে বাসর ঘরে আমি আমার মাইয়ারে নিয়ে গেছি। আমি কি খুব বড় পাপ করে ফেলাইছি? হ্যাঁ, আর আমি তো তোমার কইলামই যে আমার তো মাইয়া আছে, 2 দিন আগে আর পরে। আমার বউ কি জানবো না? অবশ্যই জানবো। তখন কি হইব? তখন তো হিতে বিপরীত হয়ে যাব। একবার ভাইবে দেখছো? এই যে সব সময়ের জন্য না তুই একটু বেশি বুঝিস। যখনকারটা তখন দেখা যাইতো। আজকে যদি তোর বাসরটা হয়ে যাইতো তাহলে তো তোর এরকম হুমকে ধামকে দিতে পারতো না, তোর তালাক দিয়ে ভয় দেখাতে পারতো না। আচ্ছা, অনেক এত কথা বাদ দাও ভাই, তুমি আমার লাগে একটু আসো না, আমার বোর কাছে একটু আসো। আমার মাথায় না কোনো কাজ করতেছে না, আসো একটু। এই যা তো, যা এখন ঘর থেকে যা। তোর বউ এখন তুই সামলা, যা আমার চোখের সামনে থাকে, যা। দাঁড়ায় আছিস কেন? আইসে, আরে ঝামেলা করবি তুই, আরে এখন আইসিস বড় ভাইয়ের কাছে, ভাই একটা সমাধান খুঁজে কর। আরে সমাধান কি চাইলেই পাওয়া যায়? এই জন্য কোনো কাজ করতে হলে হিসাব নিকাশ করে করতে হয়। মা মামা ছেড়ে যায় না। এই পাছার ছাড়, ওর ওইটা দাঁড়া, কি হলো? এই পাছার ছাড়। পা ধরছিস কেন? মা আমি জন্মের পর থেকে আমি আমার মায়ের আদর পাই নাই, তাই তুমি আমাকে ছেড়ে যাও না। এই এগো মায়া পড়িস না, চল তো চল। না আব্বা, দাঁড়াও। কই যে তো আমার মা ডাইকেই ফেলাইছে, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। তুই সব কি করতেছস? চল তো চল। বাবা, ও আমারে মা কয়া যখনই ডাক দিছে তখনই আমার বুকের মধ্যে একটা কামড় দিছে। আব্বা, আমার যদি অন্য জায়গায় বিয়ে হইতো তখন তো আমিও মা হইতাম, আর আমার বাচ্চা যদি এমন এতিম হইতো তখন ওর তো জীবনটা শেষ হয়ে যেত। কিন্তু আমি এই বাচ্চার জীবনটা নষ্ট হইতে দিব না। আব্বা, আমি সারা রাত যা করছি আমি সেটা ভুল করছি, অনেক বড় অন্যায় করছি। তুমি ওর মুখের দিকে একবার তাকায় দেখো, ওর তো কোনো দোষ নাই। ও আমার এক রাইতের মধ্যে বুঝে গেছে যে আমি ওর মা, তাহলে
আমার ওরে মাইনা নিতে সমস্যা কই? ও তো নিষ্পাপ। হ্যাঁ, আমি ভুল করছি। আমি আপনাগুলোকে অনেক খারাপ ব্যবহার করছি। আমি না বুঝা আপনাগুলোকে অনেক অন্যায় করছি। আপনারা আমারে মাফ করে দেন। আজকে থেকে আমি এই বাড়ির বউ। আর আমি আজকে থেকে তোমার মা। আসো। মা